चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए आज का सुंदर सा क्लास, शुरू किया जाए। चलो अच्छा, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোয়েশ্চেন ডিসকাশন হচ্ছিল, তো ওটা কন্টিনিউ করি। তারপরে কাল পরশু করে দেখব কি করানো যায় এক্সট্রা, ঠিক আছে? এসি বা রে অপটিক্সের কিছু একটা করানো যেতে পারে, দেখে নিচ্ছি সেটা কি করা যায়। এমনি ইএমআই অনেকগুলোই কোয়েশ্চেন্স আছে, দেখা যাক এবার। আসবে তো, ফর্মটা নিতে হবে। আচ্ছা, এক্সাম্পলসগুলো হয়েছিল, এখানে কোনো একটা কোয়েশ্চেন রিভিউতে দেওয়া ছিল। কোনটা এখানে কি ছিল তোদের কোনো রিভিউ দেওয়া মনে আছে? হ্যাঁ বল। ছিল ছিল না? আচ্ছা, তাহলে মনে হয় তোদের ব্যাচের নয়। তাহলে তা আবার দেখে নিচ্ছি, দাঁড়া। হ্যালো 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 হ্যালো। চল তাহলে স্টার্ট করি। এটা লাস্ট হয়েছিল, দিস ওয়ান হোপফুলি। এটা লাস্ট হয়েছিল। চলো তাহলে চলিয়ে চলিয়ে চলে চলো 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 চলো। আচ্ছা, এটা ছিল, এটা আমাদের হোমওয়ার্ক ছিল। তাও বলে দিই, একবার ডিসকাস করে দিই। বলছে কামলা প্যাডেলস আর স্টেশনারি বাইসাইকেল। একটা দাঁড়িয়ে থাকা বাইসাইকেলকে প্যাডেল করছে। অনেক সময় দেখবি আমাদের ওই মানে রাস্তায়, শহরে তোর ছুরি, হ্যাঁ ছুরি বটি ধার করার যে আসে, ওরকম টাইপের একটা সিস্টেম। তো কামলা রয়েছে, স্টেশনারি বাইসাইকেলকে প্যাডেল করছে। দ্য প্যাডেলস অফ দ্য বাইসাইকেল আর অ্যাটাচড টু এত টার্ন কয়েল। দেখবি আগে এটা ছিল, আগেকার যুগে সাইকেলে ছিল। আগেকার যুগে সাইকেলে যত বেশি প্যাডেল করা হতো সামনের আলো জ্বলতো, হেডলাইট। এখন তো সুইচ সিস্টেম হয়ে গেছে, অটোমেটিক সুইচ লাগিয়ে দেওয়া হয়, বাটন প্রেস করলে তো সামনে আলো জ্বলে। আগে প্যাডেল করলে আলো জ্বলতো, এই সিস্টেম। এটাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্যাডলিং করতো, ফ্লাক্স চেঞ্জ হতো, ইএমআইয়ের জন্য সামনে বাল্ব কানেক্ট করা থাকতো, বাল্বের জন্য আলো জ্বলতো। ওটা আগের সাইকেলে বেশ অনেকটা প্যাডেল করতে হতো, মানে সাইকেল খুব স্পিডে গেলে তবে বেশি আলো বেরোতো। যাই হোক, তো প্যাডেলস আর অ্যাটাচড টু 100 টার্ন কয়েল, ঠিক আছে, নো প্রবলেম। এত এরিয়া, কয়েল রোটেটস অ্যাট আ হাফ রোটেশন। এটা দরকারি তথ্য, হাফ রোটেট করা আছে পার সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এটা দরকারি তথ্য, পারপেন্ডিকুলার, থিটা 90 হয়ে গেল। ম্যাক্সিমাম ভোল্টেজ জেনারেটেড, মানে প্র্যাকটিক্যালি যদি দেখিস কোয়েশ্চেনটা, এটা এসি জেনারেটরকে মিন করছে। হ্যাঁ, এটা এসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপালকে মিন করছে। এসি জেনারেটর, আরে অনেক দিন পরে, এসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপালকে মিন করছে। তার মানে ই নট বের করতে হবে। ই নট যদি বের করতে হয়, ই নট যদি বের করতে হয়, তাহলে আমাদের হচ্ছে বান ডাব্লু বের করতে হয়, বান ডাব্লু। দেখ এনটা ফাটাফাট লিখে নি। হ্যাঁ, 100 টার্নস আছে না, এনটা আছে ফ্রিকোয়েন্সি এখানে, হাফ রেভলিউশন পার সেকেন্ড। ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস, ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ রেভলিউশন পার সেকেন্ড। এইভাবে বুঝতে হবে, অ্যাট হাফ রেভলিউশন পার সেকেন্ড 1/2। এরিয়া কি লেখা আছে না, 0.1 মিটার স্কোয়ার, কোনো পাঙ্গা নেই সেন্টিমিটারের। ম্যাগনেটিক ফিল্ড 0.01 টেসলা।
0.01 টেসলা। তাহলে ই নট করেছিস, তাহলে এটা ইউজ করব BAN ইন্টু ওমেগা, বান ওমেগা, বান ওমেগা, ওমেগাটা রিপ্লেস করতে হবে, ওমেগা রিপ্লেস করব 2πn দিয়ে, তাহলে দেখ কি আসে, 0.01 এরিয়া 0.1 n 100 টাকা ইন্টু 2π ইন্টু n হাফ। এখানে যা আসবে, এখানে এরকমভাবে যদি 100 লিখি তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে 0 আসবে, এখানে 2 আসবে, এটা 3.14, তাহলে বাই 10 হচ্ছে, তাহলে এত ভোল্ট। সিম্পল, ক্লিয়ার, ভেরি নাইস। তোমাদের চলো, ভেরি ভেরি গুডি গুডি ব্যাপার। আচ্ছা, এগুলো এক্সাম্পলের কোয়েশ্চেন ছিল, এগোই এগোই, এক্সাম্পলস ছিল, এক্সারসাইজ স্টার্ট হচ্ছে। এক্সারসাইজে বেশি কোয়েশ্চেন নেই, 8খানা কোয়েশ্চেন আছে, কিন্তু 8খানা 80টার সমান, ফিগারটাই নেই, মানে আমি যেটা পাঠিয়েছিলাম বই আছে, নেট আছে, ডাউনলোডই করা যেত। চলো, এটা প্রেডিক্ট দা, মানে কি বলেছে, ইন্ডিউস কারেন্ট। আচ্ছা, প্রেডিক্ট দা ইন্ডিউস কারেন্ট সবসময় কিন্তু লেঞ্জ ল ইউজ করে প্রেডিক্ট করবে, ঠিক আছে, নাহলে মিস্টেক হয়ে যাবে। বলো এটা কিভাবে করব। ওই যে সার্কিটটা আছে পি আর কিউ, চল ফাটাফাট করি, কারণ 8টা কোয়েশ্চেনই পুরো 80টা কোয়েশ্চেনের সমান। ক্লকওয়াইজ বলতে কি, আর কিউ পি, এই পাথ আর কিউ পি আর। দেখ, এক্সামে বোর্ডসে লেখার সময় একটু লজিকটা বলে দিবি, যে ম্যাগনেটটা কয়েলের কাছে আসছে, সাউথ পোল আসছে, ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, ফ্লাক্স চেঞ্জ বাড়বে, কয়েল তাকে আটকাবে, কয়েল তাকে আটকাবে, কাকে আটকাবে, যে ফিল্ড তৈরি করেছে বা যে ফ্লাক্স তৈরি করেছে, কে তৈরি করেছে, মুভিং ম্যাগনেট। তাহলে একে আটকাতে গেলে উল্টো দিকে পুশ করতে হবে, উল্টো দিকে পুশ করবে যখন এখানে সাউথ পোল বানিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এখানে যদি সাউথ পোল বানিয়ে নেয় তো দেখ আরামসে বুঝতে পারছিস কোন দিকে ঢুকবে, মানে এইভাবে তো ওকে ফিল্ড দিয়ে রিপেল করতে হবে, ফিল্ড দিয়ে রিপেল করতে হবে। তাহলে বল কোন রাস্তা চুজ করব। এইখানে সাউথ তৈরি করবে, এখানে নর্থ তৈরি করবে, তাহলে এইখানে দেখ তারটা এইভাবে কানেক্টেড আছে, পি থেকে কিউ থেকে আর, এটা বলছে। বাকিটা কি ট্রাই করেছো আমার দিঘা? চলো দেখো তো এইভাবে যদি লিখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। কিউ এন্ডের দিকে সাউথ পোল তৈরি হবে, হ্যাঁ স্যার লেঞ্জ ল। যদি ম্যাগনেটের দিক থেকে দেখি, কিউ আর পি রাস্তাটা চুজ হচ্ছে। এক্সামে কিন্তু লিখে দেবে কোন দিক থেকে দেখছো, কারণ তুমি যে দিক থেকে দেখছো হতেই পারে মাস্টার মশাই সেদিক থেকে দেখছেন না, তো লিখে দেবে কিন্তু, নালে ফালতু কনফিউশন ক্রিয়েট হবে। এই ডায়াগ্রামটা তো করতেই হবে কোশ্চেনে। দেখো তো ম্যাগনেটের দিক থেকে দেখছো, তার মানে তোমার ভিউইং এদিক থেকে হচ্ছে, ভিউ এদিক থেকে হচ্ছে। সিম্পল ভাবো না, সিম্পল ভাবো, এরকম আছে বলো, এটাকে উপর দিকে নিয়ে নাও, এটাই হচ্ছে কিউ, এরকম করে আছে, ম্যাগনেট আসছে এখান থেকে দেখছো, এখানে দাঁড়াও, এই সামনেটা দাঁড়াও, দাঁড়াও, তাহলে ও আসছে এখানে সাউথ বানিয়েছে, এখানেও সাউথ বানিয়েছে, তো এখানে যদি সাউথ বানায় তাহলে দেখো ডিরেকশন কোনটা হচ্ছে, ক্লক না অ্যান্টি। এখানে সাউথ বানিয়েছে, এখানে সাউথ বানিয়েছে, এখানে সাউথ বানিয়েছে, ভাবো ক্লক হচ্ছে না অ্যান্টি হচ্ছে, ক্লক বলছে অ্যান্টি বলছে, এই কনফিউশন এখনো দূর হলো না। এখানে সাউথ বানিয়েছে না, তুমি এখান থেকে দেখছো এটা সাউথ, তোমাদের তো ক্লক ফেস রুল শেখানো হয়েছিল,
এরকম হয়, তাই তো? সাউথ ফেস হলে কি তৈরি হয়, ক্লক না অ্যান্টি ক্লক? তাহলে এখানে কি ফেস তৈরি হয়েছে, মানে ফেসটা কি সাউথ ফেস, সাউথ ফেস, তাহলে ক্লক, তাহলে সাউথ ফেসে ক্লক হয়, তাই তো লেখা আছে। সাউথ পোল তৈরি হচ্ছে, তার মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আচ্ছা, এবার রাস্তাটা কি করে বলবে, ওপরে কিভাবে যাবে? ওপরটা সোজা এরকম ভাবে, মানে এটা এরকম ভাবে ভাবতে হবে, এখানে ক্লক হচ্ছে, তো ক্লক হচ্ছে মানে আমি এদিক দিয়ে ঘুরবো, তো এদিক দিয়ে ঘুরবো, এদিক দিয়ে ঘুরবো, ঘুরে এই ওপরে কানেকশানে উঠে যাবে, কিউ দিয়ে উঠে যাবে। সিম্পল ভাবতে হবে, এই জায়গাটা জটিল ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে ক্লক তৈরি হয়েছে, ক্লক মানে এদিক থেকে দেখছি ক্লক, তার মানে এরকম করে কারেন্টটা যাচ্ছে, গিয়ে এখানে ওপরে উঠে যাবে, ব্যাস সিম্পল। ওটা নিয়ে জটিল করবে না। ক্লক সাউথটাই মেন, ক্লক হলো এখানে, ক্লক তৈরি হলো, হয়ে ওপরে চলে গেল, ক্লক তৈরি হলো, হয়ে ওপরে চলে গেল, তাহলে পি আর কিউ, তাই তো? মানে সরি, কিউ আর পি, কিউ আর পি, সিম্পল, ঠিক আছে? ওকে, চলো পরেরটা, এটা বলো। দুটোর জন্যই কিন্তু বলতে হবে সেপারেটলি, একই সেম কোয়েশ্চেন, দেখো প্রথমে নিশ্চয়ই ফার্স্ট কয়েলটার দিকে সাউথ তৈরি হবে, তাই তো? ফার্স্ট কয়েলের কিউ সাইডে সাউথ তৈরি হবে, রিপেল করবে। সেকেন্ড কয়েলের এক্স সাইডে কি তৈরি হবে, সাউথই তৈরি হবে, কারণ কারণ ওকে আবার টানবে, অ্যাট্রাকশন করবে, অপোজিট হতে হবে তো। তার মানে এদিকে যদি কিউ সাইডে যদি সাউথ তৈরি হয় তাহলে ক্লক যাবে, ওদিকেও সাউথ তৈরি হলে ওদিকেও ক্লক যাবে। আলোটা দিয়ে তুই বস, স্যার আসছে, দাঁড়া। দেখ, এটা লেখা যাবে কিউ এন্ড এস পোল, এক্স এন্ড সেটাও এস পোল, বল হ্যাঁ কি না? কিউতেও এক্স থেকে ম্যাগনেটটা তো বেরিয়ে যাচ্ছে, এক্স থেকে তো তোর ফর্মটা এনেছিস, ম্যামকে দিয়ে দে, ধরে যাবে, আচ্ছা ওকে দিয়ে দিবে। এক্স এন্ড থেকে ম্যাগনেটটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনেটটাকে টানতে হবে, কেন? অপোজ করতে হবে না, অপোজ করতে হবে, এগিয়ে গেলে কাছে টানতে হবে, কাছে আসলে পিছিয়ে দিতে হবে। ইয়েস, সিন ফ্রম দ্য ম্যাগনেট সাইড। এবার দেখ ভালো করে, ম্যাগনেটের দিক থেকে দেখবি, ম্যাগনেটের বসে এরকম একবার ইস তরফ, এটা কি কিউ, কিউর দিক ইস তরফ, এক্স এর দিক, ম্যাগনেটে বসে, রেফারেন্স পয়েন্টটা ম্যাগনেট, রেফারেন্স পয়েন্টটা ম্যাগনেট, তাই তো? তাহলে কিউর দিকে যদি আমি দেখি ক্লকওয়াইজ লাগবে, এটা তো আগেই হলো, এটা তো ভাই অসুবিধা হওয়া উচিতই নয়। কিউর দিক থেকে দেখলে ক্লকওয়াইজ কারেন্ট হবে, ক্লকওয়াইজ কারেন্ট হবে, ক্লকওয়াইজ মানে আচ্ছা এখানে কানেকশনটা স্পেসিফাই করা নেই, ক্লকওয়াইজ মানে তো এইভাবে ঘোরা উচিত, তাই তো? এইভাবে ঘোরা উচিত, এখানে কানেকশনটার এখান থেকে তারটা বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে এইভাবে ঢুকেছে, এই জায়গাটা একটু ভালো করে জুম করে রাখলে ভালো হতো, ভালো করে জুম করলে ভালো হতো, ঠিক আছে? ক্লক হচ্ছে মানে, দাঁড়া আমি একটু দেখে নিই, এটা এরকম আছে তো, এটা নিচের দিকে করলাম, এটা নিচের দিকে করলাম, নিচের দিকে যদি আমি করি বা এরকম করলাম, তাহলে ক্লক যাচ্ছে এরকম, ক্লক গেলে এখানে কিউ দিয়ে বেরোচ্ছে, আর হয়ে পিতে ফেরত আসছে। এই জায়গাটা যদি গ্যাপ দিয়ে জুম করে করতো তাহলে ভালো বোঝা যেত, আরো বেটার বোঝা যেত। যাই হোক পি আর কিউপি আছে তো, আমি একটু ভাবি 3D তে কি হয় যেতে পারে, কি বলছে বল বল। পি আর কিউই কিন্তু আছে, মানে কিরকম কানেকশনটা বলছিস, এই আছে পেছন দিক থেকে না,
এর পিছন দিয়ে ঘুরতে বলছে না, এবার পয়েন্টটা উপরে পয়েন্ট মানে এইখানে কানেকশনটা তো এইভাবে ঘুরছে তাই তো? পি এর দিকে না না এই উল্টো উল্টো। ও উল্টো দিকে ঘুরতে বলছে মানে এরকম গিয়ে এরকম। আচ্ছা, মানে এই সেন্সে বলছিস? হ্যাঁ হুম, পি কিউ আর পি আর কিউ, হ্যাঁ এটা একটা ভুল বলিসনি। এই জায়গাটা একটু জুম করে দিলে ভালো হতো, এই জায়গাটা দেখিয়ে দিলে ভালো হতো যে অ্যাকচুয়ালি মানে এরকম করে আছে তো। যদি আমি এইভাবে একটা সলিনয়েড চিন্তা করি, সলিনয়েড যদি চিন্তা করি তাহলে আচ্ছা আমরা ড্রয়িংটা কী করছিলাম, চল না আমরা তো ড্রয়িং করেছিলাম, ড্রয়িং আমাদের সলিনয়েডে কেমন ছিল একটু ভাবি, দাঁড়া তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সলিনয়েডের ড্রয়িংয়ে আমরা এই তারটাকে এরকম দিতাম, তারপর এটা না 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 এরকম ছিল না, এসের মতো ছিল তো, এরকম আসতো এরকম আসতো এরকম আসতো এরকম এসে এটা পেছন দিয়ে বের করতাম। তার মানে তার মানে তার মানে আমাকে ক্লকওয়াইজ করতে হবে, তো আমি এদিক দিয়ে দেখছি এদিক দিয়ে দেখছি, আমাকে ক্লকওয়াইজ করতে হবে। ক্লকওয়াইজ মানে এখানে সাউথ পোল ক্রিয়েট করতে হবে, তাই তো? সাউথ পোল ক্রিয়েট করতে হবে মানে কারেন্টটাকে এইভাবে এখানে ঘুরবে, এই জায়গাটা এখানে চিপকে দে, চিপকে দে, তাই তো? যদি চিপকে দিস তাহলে তাহলে কিরকম দেখতে লাগছে? তাহলে কারেন্টটা কিভাবে ঘুরছে? কারেন্টটা এখানে সাউথ পোল তো, তাহলে এদিকে নর্থ হবে। ইনসাইড দ্য ম্যাগনেট কি হয়? সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ, ইনসাইড দ্য ম্যাগনেট সাউথ থেকে নর্থ। তার মানে এখানে এইভাবে ঘুরতে হবে, এইভাবে যদি ঘোরে তাহলে কিউ আর পি তো আসছে, কিউ আর পি আসছে, ওখান থেকে বুঝলি? যদি ওদিক থেকে ঘুরে নিয়ে আসি তাহলে কিউ থেকে আর হয়ে পি হয়ে ঘুরছে। তা একবার চেক করে নি, দাঁড়া আমি যদি এখানটায় দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ওয়্যারে পি কানেক্টেড আছে, এই দিকের ওয়্যারে পি কানেক্টেড, এদিকের ওয়্যারে কিউ কানেক্টেড, দাঁড়া লেট লাস্ট কনফার্ম, ওটা কিউ কানেক্টেড তো। এবার ওয়্যারিং আছে, এদিকটায় সাউথ তৈরি করতে হবে, এদিকে যদি সাউথ তৈরি করতে হয় তাহলে কারেন্টটাকে, হ্যাঁ সাউথটা এই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে তো, কারেন্টটাকে এইভাবে ঘুরতে হবে, মানে এই পোর্শনটা নিচের দিকে নামতে হবে, কিউ আর পি, হ্যাঁ তাহলে দেখ কিউ কিউতে আসছে, কিউ আর পি হয়ে যাচ্ছে, কিউ আর পি করে দে তাহলে, ঠিক আছে চল কিউ আর পি করে দে। পরেরটা বল, পরেরটা বল। সাউথ হচ্ছে, এই জায়গাটা সাউথ হবে কারণ অ্যাট্রাক্ট করতে হবে। যদি এই জায়গাটা সাউথ হয়, নিচে এক্স কানেক্ট করা আছে, সাউথ মানে ক্লক হবে, এটা তো সাউথ হবে তো, তাহলে এইভাবে ঘুরবে, এইভাবে নামবে তো, এইভাবে নামবে, এক্স থেকে নামবে, এক্স থেকে যদি নামে তাহলে এক্স জেড ওয়াই এক্স দুটোই উল্টো লেখা আছে, কেন বলতো? কিউ থেকে বের হচ্ছে না, পি পি থেকে বেরিয়ে কিউ হয়ে আর এ আবার ওরকম করে ঘুরছে, আবার 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 পি থেকে আমাদের কিউ তে ঢুকছে দেখছি আমরা, হ্যাঁ বের হচ্ছে তো পি থেকে ঢুকছে, পি কিউ কিউ এর মধ্যে ঢুকছে না, পি থেকে তো বের হচ্ছে। কি হবে? যদি পি থেকে আপনি কারেন্ট অ্যারোটা দিয়ে ওদিকে দিলাম, দেখি এরকম করে ঘুরবে, এরকম করে তো চলে না। তো কিউ আর পি তো নিচের রাস্তা হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ওই লুপের মধ্যে ধরলে, আচ্ছা না লুপের মধ্যে তো ওইভাবে আসছে না, দেখ পি আর কিউ মানে নিচের সার্কিটটা চুজ করতে বলছে। লুপ লুপ ওয়াইজ ধরলে ঠিক বলেছিস, লুপ ওয়াইজ ধরলে পি কিউ আর, লুপ ওয়াইজ ধরলে পি থেকে কিউতে যাচ্ছে দেন আর এ। আপনি কি দুটোই লুপ ওয়াইজ ধরেছেন? এটা নিচের সার্কিটটাই ধরা আছে কারণ আর আছে, ওখানে জেড আছে নিচে। আর দিয়ে কিউ দিয়ে যাচ্ছে হবে না, ওই সার্কিট ধরলে কিন্তু মানে কিউ তে উঠছে, পি কিউ আর কিউ তে উঠছে তখন। যদি আমি এইভাবে দেখি,
যদি এইভাবে দেখি তাহলে পি থেকে তার ঘুরলো, কিউ হয়ে নামছে, তাহলে আমাকে কিউ হয়ে যদি নামে, কিউ হয়ে নামছে, এই জায়গায় আর আছে, কিউ হয়ে নামছে, কিউ হয়ে নেমে আর হয়ে পিতে যাচ্ছে, তবেই কিন্তু আমার এখানে ক্লকওয়াইজ আসছে। ক্লকওয়াইজ আসছে মানে সাউথ পোল তৈরি হচ্ছে। এই জায়গাটা যদি এরকম থাকতো না, এরকম আছে তো, এই কানেকশনটা আর এই কানেকশনটা আলাদা। এই কানেকশন করা মানে এটার সাথে কানেক্টেড, এইটা করা মানে এটার সাথে কানেক্টেড, এই জায়গায় দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। আর যেটা আমাদের রেখে দেয়, আমি দেখবো ভালো ডায়াগ্রাম পাওয়া যায় কিনা তার বেসিসে, কারণ এনসিআরটিতে এই অ্যান্সারটাই আছে, ওদের অ্যান্সারে এরকমই অ্যান্সার দেওয়া আছে। কি আর কিউপি হুম, মনে হচ্ছে কিউ এর সাথে কানেক্টেড নেই, ওটা পিছনের কয়েলিং এ চলে পিছনে কলিং এ হুম, কিউটা কিউ থেকে ঢুকে পিছনের কয়েলিং এ চলে যাচ্ছে, ওরকম লাগছে। মানে এখানে এইভাবে আসছে, নিচের দিকে নামছে, যদি এইভাবে হয়, এটা কিউ আছে, নিচের দিকে নামছে, নেমে এটা পেছনে রয়েছে, হ্যাঁ এটা এইভাবে উঠছে, তাহলে কিন্তু এইভাবে গিয়ে দেখ ঘুরে গিয়ে কিন্তু পি থেকে আর কিউই হচ্ছে। কি আর কি হচ্ছে এটা চৌজি ভুল বলেনি, এটা ভুল বলেনি না। ডায়াগ্রামে যদি প্র্যাকটিক্যালি এইটা থাকতো তাহলে কিন্তু গ্যাপ দিতে হতো, সোচকে বাতা, গ্যাপ তো দিতেই হতো। গ্যাপ দেওয়া নেই, তার মানে এই ওয়্যারটা থেকে কিউটা বেরিয়েছে। আমার দিকে বল, যদি এরকম করতে হতো, যদি এই ওয়্যার থেকে বলতাম, পেছন থেকে গ্যাপ দিতে হতো। গ্যাপ না দিলে লোকে বুঝবে কি করে? মাঝখানে দেখ এখানে গ্যাপটা নেই, দেখ এই জায়গায় দেখ গ্যাপটা নেই, তার মানে এই ওয়্যারটা থেকে এটা থেকেই কিউটা বেরিয়েছে। যদি ওটা থেকে কিউটা বেরোয়, আমাকে করতে হবে ক্লকওয়াইজ, ওর থেকে কিউটা বেরোচ্ছে, তাহলে এই জায়গায় তৈরি হয়েছে সাউথ, তাই তো, সাউথ, তাহলে এইদিকে নামাতে হবে, এইদিকে উঠতে হবে। চেক কর, এবার কানেকশনটা দেখ, কিউ থেকে উঠলো, উঠে এবার কন্টিনিউ যাবে, তাহলে পি থেকে আর থেকে কিউ হয়ে যাবে। আমার দিকে ঠিকই বলছিলি, এইভাবে বলছিলি কি? এটাই বলছিলি, ঠিকই বলছিলি, ইয়াস, গুড পয়েন্ট। এখানেও তাই কেস, এখানটায়ও তাই কেস। এখানে এক্স যেটা আছে সেটা এই ওয়্যারেই কানেক্টেড, ওয়াইটা বলে দিয়েছি। এই ওয়্যারেই কানেক্টেড, আর এখানে ওয়াইটা এই ওয়্যারেই কানেক্টেড, ঠিকই আছে। তাহলে এক্স এরটা কিরকম হবে বল? এক্স এরটা যদি হয়, যদি এক্স এর দিক থেকে দেখি আর কি, এক্স এর দিক থেকে দেখলে এক্স থেকে ওয়াই যাবে, এখানে সাউথ হচ্ছে তো, এখানে সাউথ হচ্ছে তো, দেখ না এইভাবে আছে তো, এইভাবে আছে, এই যে তারটা আছে এইটা এই তারটা এক্স আছে না, এইভাবে আঁকলে বাজে লাগছে। এক্স এর দিক থেকে দেখলে এই সলিনয়েড আছে, এরকম করে আছে, ঠিক কথা, এই পোর্শনটা এক্স আছে, এরকম করে আছে, তাহলে ওর যদি ওখানে সাউথ হয়, তাহলে এই যে লুপটা আছে, এই লুপটাতে ক্লক তৈরি হতে হবে। মানে এই লুপটাকে এইভাবে দেখ, এই ফ্রন্টেরটা দেখা যাচ্ছে, এটা ক্লক তৈরি হতে হবে। ক্লক যদি তৈরি হতে হয় তাহলে নিচের দিকে কারেন্ট এদিকে নামতে হবে, তাই তো। আর এক্সটা এইখানেই কানেক্টেড, এক্সটা কানেক্টেড, ঠিক তো? এক্স থেকে নামছে মানে ওয়াই উঠছে। তাহলে কানেকশন কিভাবে দাঁড়াচ্ছে? এক্স থেকে নামছে, তাহলে এক্স জেড ওয়াই এক্স হচ্ছে, এখানে কি সেটা আসছে? এখানে ওয়াই জেড এক্স ওয়াই উল্টো পথে দেওয়া আছে। আমরা এদিকটা যদি এদিকে নর্থ যেভাবে করি, হ্যাঁ, ভেরি গুড, আচ্ছা মাথায় আসেনি এটা, ঠিক। যদি এদিকে নর্থ ভেবে করি, কারেক্ট, ওখানে কমপ্লেক্সিটি না বাড়িয়ে ওদিকে যদি নর্থ ভেবে করি, তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ,
ওকে 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 ইয়েস ইয়েস ইয়েস, তাহলে তো ঠিকই আছে। তাহলে এদিক থেকে কারেন্টটা ফ্লো করবে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এখানে ক্লকওয়াইজে উল্টো দিকে হচ্ছিল, ক্লকওয়াইজে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে ওয়াই জেড এক্স ওয়াই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। তাহলে ওইটা বেস্ট নর্থ সাইড দিয়ে করা, নর্থ সাইড দিয়ে করা। এরকম দিয়ে দিয়েছে দুটো sign। হুম, ঠিক 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 বলেছে। এখানে তাহলে কিউ সাইডে সাউথ ধরে করছি আর ওয়াই সাইডে নর্থ ধরে করছি, বেটার কোন দিক থেকে ভিউ বেটার। সেটা লিখে দেবো। হ্যাঁ, এখানে যেমন দেখ সিন ফ্রম দ্য ম্যাগনেট সাইড, ভিউ সাইডটা লিখে দিবি, কারণ অন্য দিক থেকে দেখলে কিন্তু অন্য দেখাবে, অন্য দিক থেকে দেখলে কিন্তু অন্য দেখাবে। কয়লা তো আমরা ওই উল্টো দিক থেকে দেখছি, ম্যাগনেটের সাইড দিয়ে দেখছি না। ও ওই যে magnet side দিয়ে তো দেখছি। ম্যাগনেটের সাইড দিয়ে না, আমরা তো উল্টো দিকে চলে গেলাম, তো ওই দিকটা চলে গেলাম। আপনি এই দিক দিয়ে তো সাউথই হবে। ও আরে তাতে তো অসুবিধা নেই তো, আমি যদি উল্টো দিকেও যাই পোলারিটি তো সেভ রেখেছি। এই দেখ ম্যাগনেটের রেসপেক্টে এটা সাউথ, ম্যাগনেটের ওটা নর্থ, আমি তো ম্যাগনেটের রেসপেক্টে তো পোলারিটি ফিক্স করে নিলাম। সেমই থাকবে। খেয়াল করলি ম্যাগনেটের রেসপেক্টে এটা সাউথ হয়ে গেছে, ম্যাগনেটের রেসপেক্টে ওটা নর্থ, শুধু ওখানে কারেন্টটা দেখার জন্য গেছি, কিন্তু ম্যাগনেটের রেসপেক্টে তো পোলারিটি ঠিক করে নিয়েছি, তার মানে কারেন্টের ডিরেকশন ওই পোলারিটিতে ফিক্সডই হয়ে গেছে। ঠিক আছে, শুধু আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য আমরা নর্থ সাইড থেকে ভিউ নিচ্ছি। ওকে ঠিক আছে, চল ওটাও চেঞ্জ বল। করে দিন। কোনটা বল? PR হবে ওই যে এটা PR QP লেখা আছে, ওটা QPR হবে। এটা হ্যাঁ একই তো, PR QP একই তো, দেখ কিউ তুমি বলছিস তো QPRQ, হ্যাঁ আচ্ছা QPRQ দেখ তাই আসছে, দেখ এটা এইভাবেই করা রয়েছে, দেখ এটা সেমই আছে, দেখ এটা এইভাবেই আসছে QPRQ বা PRQP। ঠিক আছে, এটা বল দেখি। এগুলো ইজি হবে, এগুলো কম্পারেটিভলি ইজি হবে। এখানে কিন্তু আরামসে বোঝা যাচ্ছে কোনটা আমার দিকে কোনটা আমার দিকে নয়। দেখ এই পোর্শনটা ফাঁকা আছে, তার মানে টুয়ার্ডস মি, তাই না? এখানে এই পোর্শনটা ফাঁকা আছে টুয়ার্ডস মি। নর্মালি লেফটের সাইডটা নর্মালি লেফটের সাইডটা টুয়ার্ডস মি হয়। তাহলে বল উল্টো দিকে অ্যারো হয়ে যাবে। কারেন্ট এখানে কোন দিকে যাচ্ছে, দেখ অ্যাড অলরেডি দেওয়া আছে, কারেন্ট অলরেডি দেওয়া আছে, YX যাচ্ছে, তাহলে YZX যাবে। কারেন্ট এইভাবে যাচ্ছে তো, YZX ট্যাপিং কি ইজ জাস্ট ক্লোজড, মানে কারেন্ট সবে বাড়ছে, তাহলে ও বলবে কমাবো। কমাবো। তাহলে দেখ এই কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই কারেন্টটা এরকম করে, ঠিক আছে? এই দেখ এইটা আমার ফ্রন্ট সাইড, এটা মি, এটা আমার দিকে তো ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠছে, এটা ওপর দিকে উঠছে, তো যদি এটা ওপর দিকে ওঠে লেফটের দিকে যাচ্ছে, কিন্তু দিকে যাচ্ছে। বুঝতে পারলি? এরকম আছে তো, এরকম করে না, দেখ ওপর দিকে উঠছে লেফটের দিকে। তাহলে দেখ সেকেন্ড যে কয়েলটা রয়েছে এটা বলা যাবে কিনা? তো YZX বললাম। এটা তো এমনিও করলে ওই অ্যারোটা তো উল্টেই হয়ে যাবে। কোনটা বল? মানে অ্যারোটা তো এমনি উল্টেই যাবে। হুম গ্রোয়িং কারেন্ট। গ্রোয়িং কারেন্ট গ্রো করছে, ও অপোজ করবে যদি ম্যাগনেটিক ফিল্ডের দিক থেকে দেখিস। আচ্ছা এখানে দেখ লিখে দেওয়া হয়েছে কোন দিক থেকে দেখছি, লেফট সাইড। চলো আমরা আমাদের মতো করে দেখি, আমরা দেখি, ওখানে অসুবিধা নেই। ওপরের দিকে উঠছে তো, তাহলে এখন করে লেফট সাইডে যাচ্ছে, তাহলে সেকেন্ড কয়েলটা কি বলবো, অপোজ করব। গ্রোয়িং কারেন্টকে আমি ডেথ করাবো, ডিকে করাবো, কমাবো। তাহলে ও কি চাইবে? অপোজিট দিকে ঘোরা। অপোজিট দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করাতে, অপোজিট দিকে ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এই যে আছে বাবু, এই যে এইটা মি সাইড তো এরকম আছে, তাহলে ওকে ওদিকে ফিল্ড ক্রিয়েট করতে হবে, তাহলে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে। দেখ এইভাবে ঘোরালে এদিকে তৈরি করবে না, সোচকে বাতা। ওয়াই থেকে জেডের দিকে নামালে রাইট সাইডে ফিল্ড বানাচ্ছে, আর এইটার জন্য আমাদের রয়েছে লেফট সাইডে, তাহলে YZX ঠিকই আছে, YZX অপোজ করবে গ্রোয়িং কারেন্টকে। ওকে, এটা কখন? যখন ট্যাপিং কিটা জাস্ট ক্লোজ করলাম, ওপেন করলে কিন্তু আবার উল্টে যাবে। সেম ডিরেকশনে যাবে।
হ্যাঁ ওপেন করলে আবার সাপোর্ট করবে এও এদিকে সেন্টার একদম 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 তাই একদম তাই ঠিক আছে। বেসিক্যালি তোর এখানে তো সাউথই তৈরি হয়েছে, দেখ এই জায়গাতে সাউথই তো তৈরি হয়েছে, অপোজ তো করতেই হবে না, গ্রোয়িং কারেন্টকে তো অপোজ করতে হবে, যার জন্য এখানে অ্যাকচুয়ালি সাউথই তৈরি হয়েছে। দেখ এই জায়গাটা ওপর দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, এই জায়গাটা সাউথই তৈরি হয়েছে, তো অপোজ করছে, কমাতে হবে। চল এটা বল। হুম খেয়াল করবি এখানে কিন্তু রাইট সাইডটা আমাদের দিকে বলেছে, এক্সট্রা হুম খেয়াল করবি রিওস্ট্যাটের মুভমেন্টটা কিন্তু একটা বড় সিগনিফিকেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। রিওস্ট্যাট সেটিং বিন চেঞ্জ, রিওস্ট্যাট বাড়িয়েছে না কমিয়েছে কিন্তু বলেনি, ইয়েস ছবিটা বলবে সেটা। এনসিআরটির ছবি কিন্তু ভুল হয় না, এনসিআরটির ইংলিশ টাফ হতে পারে, ছবি কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্ট। হ্যাঁ রিওস্ট্যাটের মুভমেন্টটা খেয়াল কর, ওয়্যারের দিকে যাচ্ছে, রিওস্ট্যাটের দিকে আসছে না, ওয়্যারের দিকে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স ডিক্রিজ করাচ্ছে, তাহলে তো এইটুকু পোর্শন তো আর কাজে লাগবে না, রেজিস্ট্যান্স কমাচ্ছে, তার মানে কারেন্ট বাড়বে, তাহলে এটা ইনক্রিজিং কারেন্ট আছে, ইনক্রিজিং কারেন্ট। ফ্লোটা দেখানো আছে, ফ্লোটা দেখিয়ে দিয়েছে, বল এবার। পোল দিয়ে ভাব বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাব, ফিল্ড লাইন্স দিয়ে ভাব। এক্স ওয়াই জেড, তোরা দেখাই, দেখ কি বলা আছে অ্যান্সারে, জেড ওয়াই এক্স, এক্স ওয়াই জেড একই ব্যাপার, একই ব্যাপার। তোরা এক্স ওয়াই জেড বললি, জেড না উল্টো যাচ্ছে, উল্টো হচ্ছে, এই দেখ এই জায়গাটা ফাঁকা আছে না, এটা এখন আমাদের দিকে চলে এসছে, হ্যাঁ। আরে আগের বারের লিঙ্কটা খেয়াল কর না, আগের বারে এই যে ফাঁকা পোর্শনটা আমাদের দিকে না, মাঝখানে ডট ডট তো নেই, মানে ওটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা শুধু এই পোর্শনটা দেখতে পাচ্ছি, এখানেও তাই, এই পোর্শনটা আমার চোখে পড়ছে, দেখ ভিজুয়ালাইজ কর, এরকম ভাবে আছে, তাহলে এই উঠলো তো, তাহলে এদিকে ফিল বানাবে, গ্রোয়িং কারেন্ট আই ইনক্রিজেস, তাহলে ওকে কমাতে হবে, তাহলে এই দিকে ও নামাবে, কোন সাইডে নামাবে, যে সাইডটা আমাদের দিকে সেদিকে নামবে, খেয়াল কর, যে সাইডটা আমাদের দিকে সেই সাইডটা নামাতে হবে, অর্ধেন্দু বল, তাহলে এক্স জেড ওয়াই বা জেড ওয়াই এক্স একই ব্যাপার, ডিপেন্ড করছে কোন দিক দিয়ে দেখছি, ডিপেন্ড করছে কোন দিক দিয়ে দেখছি। এখানে দেখ ভিউ পয়েন্টটা, এখানে ভিউ পয়েন্টের চাপ নেই, হ্যাঁ ভিউ পয়েন্টটা, কারণ যেহেতু এটা বাইরের দিকে বেরিয়ে আছে না, ভিউ পয়েন্টের চাপ নেই, যে কোনো দিক থেকে দেখলেই হলো, ঠিক আছে। কারণ আমি তো রাস্তা বলছি, ক্লক অ্যান্টি তো বলছি না, ভিউ পয়েন্ট চেঞ্জ হলে ক্লক অ্যান্টি চেঞ্জ হবে, আমি তো বলেই দিচ্ছি যে এই রাস্তা দিয়ে যাবে, এক্স জেড ওয়াই বা জেড ওয়াই এক্স, ওকে চলো এটা বল। ট্যাপিং কি রিলিজ করে দিয়েছি কিন্তু, এই ডায়াগ্রামগুলো ভুল হওয়ার চান্স কম, কারণ খুবই বোঝা যাচ্ছে, দেখ এটা ডট ডট দেওয়া আছে মানে পেছন দিক থেকে আছে, পেছন দিক থেকে আছে, তাহলে কারেন্ট এই ডিরেকশনে রয়েছে, কারেন্ট যদি যায় এরকম, এটা দাঁড়াবে না, তাহলে এদিকে আসছে, এদিকে হলে ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে ক্রিয়েট হবে, যদি হয় তাহলে বিটা হচ্ছে কম, ও বলবে আমি সাপোর্ট করব, বলে চ ভাই ওদিকেই ক্রিয়েট করি, তাহলে ও ওদিকেই ক্রিয়েট করবে,
ওদিকেই ক্রিয়েট করতে গেলে ভেবে দেখ ওকেও তো এই ডিরেকশনেই করতে হবে, তবে না ওদিকে করবে। তাহলে এই তাহলে এক্স আর ওয়াই আছে, দেখা যাক কি বলছে। এক্স আর ওয়াই, ফ্লাক্স ডিক্রিজেস, তাই তো, সার্কিট ব্রেক করছি, ফ্লাক্স ডিক্রিজেস, ইনডিউস কারেন্ট সাপোর্ট করবে। ঠিক আছে, ওকে, চলো বস চলিয়ে এটা বলো। এটা 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 ভালো, এটা बेस्ट, इसको हम स्टार देना चाहेंगे, इसको हम स्टार देना चाहेंगे। হবে অ্যান্টি মানে এই যে এটা কিন্তু কয়েলটা, এই যে কালো মতোটা হচ্ছে কয়েলটা, ঠিক আছে, এটা ওপরে কিছু একটা আছে, ওপরে একটা কন্ডাক্টরই বলতে হবে, ওপরে কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করছে, পাশে একটা রিং আছে, কোনো মেটালিক রিং আছে, কন্ডাক্টর আছে, ঠিক আছে না, এই যে স্ট্রেট ভাবে কারেন্ট ফ্লো করছে, চারপাশে একটা কন্ডাক্টর আছে। তা প্রশ্ন হচ্ছে কন্ডাক্টরে কোন দিকে কারেন্ট ফ্লো হবে, মানে এইভাবে, এইটা এই এই পোর্শনটা কিন্তু আমাদের দিকে, হ্যাঁ উল্টো। আর কেউ কিছু, এটা 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 ভালো কোশ্চেন, এটা মানে কনসেপচুয়াল আছে, এখানে কিছু ব্যাপার আছে, বলা যাবে। ডিক্রিজ করে তো সাপোর্ট করে, তাই তো, আবার স্টেডি রেটে আছে। স্টেডি রেটে চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট না কিন্তু, স্টেডি চেঞ্জ। বলি চল, হ্যাঁ বল, ওদিকে বল, একটা কিছু ফাটকা লাগিয়ে দে, হবে হবে বল, এই খাতা নিয়ে যাবি কয়েকটা, ঠিক আছে। হুম, আরে বল এটা বল, লাস্টে মনে করে নিয়ে যাস। কিছুই হবে না, কেন না, না ওটা লজিক নয়, ওটা লজিক নয়, একই কথা, একই কথা। আর কেউ কি এই অন্যদিকে চলে, আরে এইটা কারেন্ট যাচ্ছে বা এটা বললাম না মেটালিক ওয়্যার, আর একটু আগে তো বললাম এটা মেটালিক ওয়্যার, এটা তো কারেন্টিং ক্যারিং ওয়্যার, স্ট্রেট ওয়্যার, এটা তার পাশে একটা মেটালিক ওয়্যার, যে যখন যাকে আমরা অ্যাম্পেরিয়ান লুপ বলতাম, এখানে একটা লুপ লিটারালি আছে, হবেই না, জিরো হবে, কারণ বি আর এ 90 করে আছে, ফ্লাক্স 90 করে, কারণ একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি হয় তার চারপাশে কোনো সার্কুলার ট্র্যাকে ম্যাগনেটিক ফিল্ড অনেক ট্যানজেনশিয়ালি কাজ করে, আর এরিয়া ভেক্টর এরকম করে আছে 90, ফ্লাক্স ইনডিউসই হবে না, পড়ে দেখ। ঠিক আছে, কারেন্ট ডিক্রিজ করছে আবার স্টেডি রেটে, আরে হাঁটা ভাই, হবেই না, হবেই না, নো ফ্লাক্স লিঙ্কড। ঠিক আছে, এগোই, এটা ভালো ছিল, এটা বল দেখি। এরকম কিন্তু আগের দিন আমরা এটা করলাম, হ্যাঁ সার্কেল যখন হবে তাহলে ডিরেকশন অফ কারেন্ট কিরকম হবে, ওয়্যার অফ ইরেগুলার শেপ টার্নিং ইনটু আ সার্কেল, আস্তে 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 ও সার্কেল হচ্ছে, তাহলে সার্কেলে কিভাবে ঘুরবে বল। একটা এক্সাম্পলও কিন্তু ছিল, মনে আছে, করেছিলি ক্লাস না, হাই দেখ, হ্যাঁ হ্যাঁ, এখানে এরিয়া চেঞ্জের খেলা আছে, এরিয়া চেঞ্জের জন্য ফ্লাক্স চেঞ্জের খেলা আছে,
কারেন্ট সিডিএবি হবে সি ডিএবি সি ডি এ বি। বলি চল ফাটাফাট বলি 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 এগুলো সব নোট করছিস তো? সত্যি সব নোট করা আছে যা অব্দি হয়েছে আজ অব্দি? মানে তার আগে সব নোট করা আছে? গুড গুড গুড, ভেরি গুড, করে রাখ, কারণ এর থেকে কোয়েশ্চেন কিন্তু পাবি পাবি পাবি, যেহেতু টেক্সট বুক কোয়েশ্চেন কিন্তু পেয়েই যাবি। আচ্ছা দেখ ঘটনাটা কি লেখা আছে কিছু, দেখ পয়েন্ট করে করে বলা আছে যেভাবে আমাদের এক্সামে লিখতে হবে। এরিয়া অফ দ্য সার্কেল ম্যাক্স, এটা আগের দিনে এক্সাম্পলে বলা হয়েছিল, সার্কেলের এরিয়া ম্যাক্স। তাহলে ও যদি সার্কেল হয় এরিয়া বাড়ছে, ফ্লাক্স বাড়ছে, লেঞ্জ ল বলবে ফ্লাক্স কমাবো। ম্যাগনেটিক ফিল্ড অলরেডি ইনওয়ার্ড আছে, কয়েল টেক্স আ সার্কুলার শেপ, ম্যাগনেটিক ফ্লাক্স ধুমা বেড়ে গেল, ভালো রকম বেড়ে গেল। কারেন্ট কি চাইবে? ফ্লাক্সে ডিক্রিজ করতে চাইবে। এখানে বলছে আপওয়ার্ড, মানে তোরা ওই খাতায় লিখে করবি তো, বলছে আপওয়ার্ড আমাদের রেসপেক্টে। এখানে বলতে গেলে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো দরকার, এ ডি সি বি, করতে পারলি? আমার দিকে বল, এইভাবে কারেন্টটা ফ্লো করবে। এই যে সার্কুলার ট্র্যাকটা তৈরি হবে দেখ আউটলাইন করে দেওয়া আছে, বাড়ছে এরিয়া, ফ্লাক্স বাড়ছে, ও বলবে কমাবো। তাহলে কমাতে গেলে ইনসাইড ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে আউটসাইড, তাহলে আউটসাইড করতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট প্রডিউস করতে হবে। মানে খাতায় বললে আপওয়ার্ড, তোরা কিন্তু দুটোই বলে দিবি, হ্যাঁ দুটোই বলে দিবি, ঠিক আছে? টিচার কিভাবে খাতা দেখবেন তো জানা নেই, দেখা গেলো দেয়ালে খাতা চিপকে দেখবে, তোর খাতা খুব ভালো লেগেছে, তাহলে দেয়ালে চিপকে দেখলে ওটা ক্লক অ্যান্টি ভালো বোঝা যাবে, টেবিলে রেখে দেখলে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ভালো বোঝা যাবে, দুটোই চিপকে দিবি। তাহলে এটা বল দেখি, এটা বল দেখি। এবার কমাচ্ছি আবার, আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ক্লকওয়াইজ কমিয়ে দেখ, এই যে ডট ডট দেওয়া আছে না, ওটা সাইজে নিয়ে আসছি, ওটা সাইজে নিয়ে আসছি, মানে সিটাকে সি ড্যাশে নিয়ে আসছি। ক্রস সেকশনাল এরিয়া কিন্তু কমছে, ঠিক আছে? দেখ বলি অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, সার্কেলের তো জানা জিনিস, সার্কেলের পেরিফেরি ম্যাক্স নেওয়া হয়। when the circular coil takes the shape of narrow straight wire magnetic flux link decreases, সার্কেলের এরিয়া নির্দিষ্ট পেরিফেরির মধ্যে ম্যাক্স হয়, ওর থেকে যে কোনো সাইজ করব কম হবে। কারেন্ট ইনডিউসড ইন দ্য কয়েল উইল টেন্ড টু অপোজ, ডিক্রিজ করছে সেটাকে অপোজ করবে, ডিক্রিজিং ফ্লাক্সকে অপোজ করবে, তাহলে একটা আপওয়ার্ড ডিরেকশনে ফিল্ড বানাবে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করাবে, সাপোর্ট করবে তো, আউটওয়ার্ডকে সাপোর্ট করবে। এই যে আপওয়ার্ড মানে আউটওয়ার্ড অ্যাকচুয়ালি, তাই তো, সাপোর্ট করবে। তাহলে এদিকে আছে না, এদিকে আছে না, তাহলে এইভাবেই তো বানাবে, তাই তো? তাহলে এইভাবেই ও একটা কারেন্ট বানিয়ে দেবে সিস্টেমে, ঠিক আছে? এ বি সি, এ এ ডি সি বি হবে, হ্যাঁ ঠিক বলেছিস, এ ডি হবে, ওটা ডি আছে দেখ, ওটা ডি আছে, তারপরে ওপরে সি যাবে, তারপরে বি যাবে, কি আমাদের ঠিক আছে? মাঝেরটা হবে, মাঝেরটা এ ডি, দেখ ওখানে দেওয়া আছে ভাই, কিছু করার নেই, এ ডি সি বি বল, এই তো বাবু, ওকে? বা যদি ওইটার রেসপেক্টে বলিস এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বি ড্যাশ, বল এই ফরম্যাটে ধরলে, ঠিক আছে?
চলো জাম হলো, এবার চিন্তা ভাবনা শেষ, এবার হাত শুরু। এবার চলো, হ্যাঁ এইবারে কবজি স্ট্রং করার ব্যাপার চলে এসছে, করো ফটাফট। চলো, চোখের কাজ শেষ, পেশির কাজ শুরু। লং সলিনয়েড 15 টার্নস পার সেন্টিমিটার, এখানে এই ট্রিক করা উচিত 15 পার সেন্টিমিটার, মিটারে করতে হবে, মিটারে করতে হবে, গুড। হ্যাজ আ স্মল লুপ অফ দিস মিটারে ইনসাইড আ সলিনয়েড নর্মাল টু ইটস অ্যাক্সিস, ঠিক আছে, ভালো কথা। সলিনয়েডের ভেতরেই আছে, এরকম একটা সাম আমরা করেছিলাম, সলিনয়েডের ভেতরে একটা রড মতো ছিল। কারেন্ট ক্যারিং ইন দ্য সলিনয়েড চেঞ্জেস বাই এত সেকেন্ডে ইনডিউস ইএমএফ কত হবে বল, করেছিস? গুড, যেগুলো পাঠিয়েছিলাম সেগুলোই ট্রাই করেছিস তো? বলি কি কি দেওয়া আছে আগে সেটা লেখা ট্রাই কর না। এন, এই সেই মিস্টেক আগের দিনও সেম হয়েছিল, যেটা ও করছিল। 15/100 কেন, 15 × 100। ম্যাথামেটিক্স ভাববি না। 1 সেন্টিমিটারে কটা আছে? তাহলে 1 সেন্টিমিটারে কটা হবে? বাড়বে না কমবে? এরকম করবো না, 15/1 সেন্টিমিটার, 1/100, তো 100 উপরে চলে গেল। সিম্পল ভাব না, যদি তাও না ম্যাথস মাথায় আসে, তাহলে 1 সেন্টিমিটারে 15 খানা, 10 সেন্টিমিটারে বেশি টার্ন হবে না কম হবে? মিটে গেল। তাহলে আমি 1 মিটার করছি মানে 100 সেন্টিমিটার করছি, তো বাড়বে, কেন ডিভাইড করব? সিম্পল রাখ ব্যাপারটা, সিম্পল রাখ। দেখ তাহলে 1500 টার্ন, তাই বলছিস তো? পুরো নিজে করেছিস তো? গুড। ক্রস সেকশনাল এরিয়া লেখা আছে কি না? 2 সেন্টিমিটার করে, তাহলে 2 × 10⁻⁻⁴, কি বলিস? শুধু মড নিয়ে নে, ইনডিউসড ইএমএফ ম্যাগনিটিউড রিপোর্ট কর, ডিফাই ডিটি, তাহলে মড অফ ডিবিএ ডিটি চলবে স্যার। এরিয়া কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না, কারেন্টে চেঞ্জ হচ্ছে, তার মানে বি থেকে কারেন্টে যেতে হবে। সলিনয়েড বলেছে, সলিনয়েডের বিতে আই আছে, একদম এনও বলা আছে, क्या बात है, সিম্পল। এ ডিবি ডিটি এখানে পাশে লিখে দিবি, ফর বোর্ডস এ পাশে লিখে দিবি, ফর সলিনয়েড বি ইকুয়ালস টু μ0 ni, μ0 স্মল এন কনস্ট্যান্ট, বাইরে গেল, ডিআই ডিটি, বাকি সবই বলা আছে। এ রয়েছে, μ0 রয়েছে, স্মল এন ডিআই, চেঞ্জটা বলে দে, মড নিবি, চাপ নেই, ডিটিও বলা আছে, তাই তো? বল, তাই এসছে -6, ভাই করে দেখে নিস, দেখ ওইভাবে বসানো আছে, μ0 n এরিয়া 4 - 2 0.1, তাই একবার ক্রস চেক করে নিস পার্সোনালি, ঠিক আছে? 7.5 আসেনি, তাহলে কোড দেখতে হবে, ঠিক আছে, চাপ নিস না। 10⁻⁻⁷, 15 দুগুণে 3000, 10⁻⁻⁴, এখানে 2 দে, এখানে 0.1 দিয়ে একটা 20 দিয়ে দে, হলো? তাহলে এখানে স্টেপ কর, 4 রাখ, পাই রাখ, 3 রাখ, 2 রাখ, 10⁻, এখানে -7 নিলাম, এখানে +3 নিলাম, -4 নিলাম, +1 নিলাম, তাহলে 3 4 12 দুগুণে 24 পাই। বাবু 24 পাই করলে 7.5 এর কাছাকাছি আসবে না? 3.14/4, একটু বেশি আসবে, একটু সামান্য বেশি আসবে না, বেশি কি করে আসবে, 24 আছে তো, 25 ইন্টু করলে 75 আসে, আচ্ছা, আমার 10⁻⁻7 আছে, ওটাও গাড়ি 11 থেকে 4 বাদ দিলে -7, তাহলে এটা 75.36, হ্যাঁ এটা আছে, তাই তো আছে, পয়েন্টটা একটা সরিয়ে দে, 10টা একটা সরিয়ে দে, ঠিক আছে? পরেরটা এটা বলো, এটা ভালো কোশ্চেন,
এটা লিটারালি ভালো কোশ্চেন, প্রচন্ড ইজি কোশ্চেন, ঠান্ডা মাথায় ভাববি হয়ে যাবে। টাইমটাকে ওই ডিসটেন্সে ডিভাইড করব। হুম একবার বি বাই ভি করতে হবে, আর একবার এল বাই ভি করতে হবে, ভি ফর ভেলোসিটি। কি বলছে, রেক্ট্যাঙ্গুলার ওয়্যার লুপ অফ এত এত উইথ আ স্মল কাট ইজ মুভিং আউট অফ আ রিজিয়ন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিরেক্টেড নর্মাল টু দ্য লুপ। একটা লুপ আছে, একটা স্কোয়ার লুপ আছে, এই লুপের সাথে ম্যাগনেটিক ফিল্ড নর্মাল আছে 90, মানে এরিয়ার সাথে 90, এটা লুপটা ওদিকে, এদিকে ধরনের ম্যাগনেটিক ফিল্ড আছে। এ কি করছি, বের করছি, দেখ মুভিং আউট স্মল কাট আছে কারেন্ট ফ্লো করানোর জন্য। হোয়াট ইজ দ্য ইএমএফ ডেভেলপড অ্যাক্রস দ্য কাট, দুটো কাট আছে তো ইএমএফ তৈরি হবে, ওই কাটেতে ভোল্টমিটার কানেক্ট করলে আমি মাপতে পারবো কত ইএমএফ তৈরি হচ্ছে, ওটাই বলছে। ভেলোসিটি অফ দ্য লুপ এত, ডিরেকশন নর্মাল টু দ্য, কোন দিকে যাচ্ছে দেখ সেটা ইম্পর্টেন্ট, কোন দিকে যাচ্ছে, ডিরেকশন নর্মাল টু দ্য লঙ্গার সাইড, লঙ্গার সাইড তার নর্মাল মানে এটা, এদিক দিয়ে আছে এরকম, তাহলে খেয়াল কর যদি এদিক এর ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম, ম্যাগনেটিক ফিল্ড কিরকম নিবি, পারপেন্ডিকুলার বলেছে না, এরকম নিয়ে নে, আবার নিয়ে নে, ডাউনওয়ার্ড নিয়ে নে, কুচবি নিয়ে নে, পারপেন্ডিকুলার তো ম্যাগনেটিক ফিল্ড, ওটা নিয়ে কোনো পাঙ্গা নেই, মানে এরিয়ার সাথে 90 বস। যদি এইভাবে বেরোয় তাহলে খেয়াল কর টাইম চেয়েছে, দেখ হাউ লং ডাজ দ্য ইনডিউস ভোল্টেজ এত, ফার্স্টে ইএমএফ ডেভেলপ করবি লঙ্গার সাইড যখন বেরোচ্ছে, লঙ্গার সাইড বেরোলে খেয়াল করেছিস ব্রেথটার যে টাইম লাগবে সেটা টাইম, লঙ্গার সাইড বেরিয়ে আসছে, ফার্স্টে এই পোর্শনটা বেরোবে, লাস্ট কোন পোর্শন বেরোবে, তাহলে খেয়াল করছিস ব্রেথ যেটা আছে ওর টাইমটা কাউন্ট হবে। তারপরে দেখ শর্টার সাইড, শর্টার সাইড বেরিয়ে যাচ্ছে, ফার্স্ট এই পোর্শন বেরোলো, লাস্ট এটা বেরোলো, তাহলে টাইম লিমিটের লঙ্গার সাইড ক্যালকুলেশনে আসবে, समझा कि ना, दारुण साम, এটা দারুণ সাম, কিন্তু আসবে, এটা আসবে, আসবে, বলি লাগায়া যায়, আয়েগা ভাই, ছবি নেই, দেখ চেক কর, 8 আছে 2 আছে, দেখ চলবে তো, কনসেপ্টটা বোঝা গেছে তো, লঙ্গার বেরোলে ব্রেথ আসবে, শর্টার বেরোলে লেন্থ আসবে, কারেক্ট। আচ্ছা ভ্যালুগুলো চেক আউট করে নে, বি আছে 0.3, ভি ঠিক লেখা আছে, এল লেন্থ ঠিক আছে, এটা বসিয়ে দে, 0.02 মিটার বসিয়ে দে। লুপ মুভস নর্মাল টু দ্য লঙ্গার সাইড, লঙ্গার সাইডে নর্মালি মুভ করছে, লঙ্গার সাইড 8, এটা 8-এর নর্মালি মুভ করছে তো, বল তাহলে কি লিখবো, ই বের করার জন্য কি লিখবো, বিএলভি, শিওর শিওর, क्या बात है, আর শর্টারের জন্য কি লিখবো, ওখানে এল কি নেব, বি 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 ভি, তাই তো, ये लोग तो बहुत चालाक हो गया, যা আছে করে দেখে নিস, পারা যাবে তো, পয়েন্টগুলো তুলে 3 × 24 হবে, 24 অত ভোল্ট, ছেড়ে দেবো তোদের ব্যাপার। যদি শর্টার সাইড বেরোয়, কি রে বুঝছিস, শর্টার সাইড, তাহলে বিভিভি, আচ্ছা টাইমটা বের করে, টাইমটাও চেয়েছে, ফর হাউ লং ডাজ দ্য ইনডিউসড ভোল্টেজ লাস্ট ইন ইচ কেস, কতক্ষণ লাস্ট করবে, ফার্স্ট পোর্শন বেরিয়ে গেল, যতক্ষণ না লাস্ট পোর্শন বেরোচ্ছে ততক্ষণ তো ইনডিউসড ইএমএফ বা কারেন্ট তো এক্সিস্ট করবে, ইজন্ট ইট, তাহলে টাইম বের করার জন্য কি বলবো, দেখ লং সাইডের রেসপেক্টে ভেলোসিটি হলে শর্ট লেন্থের টাইম লাগবে, শর্ট ব্রেথের টাইমটা নিতে হবে, এটা লেখা উচিত, বি বাই ভি 2 সেকেন্ড আরামসে, কারেক্ট। তারপরটা বল, শর্টার সাইড যদি মুভ করে 8 সেকেন্ড হবে, क्या बात है 8 সেকেন্ড হবে, বিবিভি, এটা হাতে এসছে তো, ভেরি নাইস, দেখে নিস করে, 3 দুগুণে 6 আপনিই আসছে, দেখ চল, তাহলে টাইম কোনটা নেব, টাইম লঙ্গার সাইড লেন্থ বাই ভেলোসিটি নেব, লেন্থ বাই ভেলোসিটি নেব, 8 সেকেন্ড হবে, অনলাইন বোঝা গেল, কৌস্তব কোয়েল, ঠিক আছে, গুড, কৌস্তব আছিস, কেউ আছে রে নাকি তুই একা আছিস অনলাইনে, আরে क्या बात, চলো পরেরটা,
এটা বল, এটা ইজি, ফুল থিওরি, ফুল থিওরি দেখ। আগের দিনই তো হলো। দুবার প্রুফ করা হলো। ইয়েস। কি বলছে, এত লং মেটালিক রড রোটেটেড, ওমেগা দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে, আদার এন্ড কিসের সাথে কানেক্টেড, রিং এর সাথে কানেক্টেড, ওই সাইকেলের রিম। আরে কামলা 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 আন্টির যে অঙ্কটা হলো। কনস্ট্যান্ট অ্যান্ড ইউনিফর্ম বি দেওয়া আছে, প্যারালাল টু দ্য অ্যাক্সিস এভরিওয়্যার, ক্যালকুলেট দ্য ইএমএফ, হাফ B L square ওমেগা বি ওমেগা এল স্কোয়ার বা আর স্কোয়ার। গুড, ব্যাস ডান, কিছু নেই। 100 এটা ইজি তো, রিং ঘুরছে মানেই তো হাফ বি ওমেগা লেন্থ স্কোয়ার বা রেডিয়াস স্কোয়ার, ওই যে রডটার লেন্থ, তাই তো? গুড, চল। সাইকেলের প্যাডের অঙ্কটা কিন্তু শুরুতে দেখিস, তো তখন ছিলি না, ফার্স্ট অঙ্ক যেটা প্যাডলিং। হ্যাঁ আবার নালে স্পোকগুলো ইন্টো করে দিবি। চলো, স্পোকগুলো কিন্তু কানেক্টেড থাকলে মনে আছে তো প্যারালাল সার্কিট ফর্ম করে, প্যারালাল সেলস হয়ে যায় ওটা, ঠিক আছে? ওটা কিন্তু আরো অনেকভাবে খেলা যায়, কারেন্টের সাথে লিঙ্ক করা যায়। কিরকম বলতো, আগের দিন যে অঙ্কটা ছিল যে প্যারালাল যে স্পোকগুলো ছিল ওগুলো তো বেসিক্যালি প্যারালাল সেল হয়ে গেল, তাহলে প্যারালাল সেলটা কানেক্টেড সাইডের একটা রিংয়ের সাথে। সাপোজ বলে দিল 10খানা তো মনে হয় ছিল, 10খানা সেল আছে, নেট কারেন্ট চাইতে পারে, সোচকে বাতা। তাহলে প্রত্যেকটা সেল একটা করে কারেন্ট তৈরি করবে, তাহলে আই ইকুয়ালস টু সামেশন অফ আই 1 থেকে 10 আই হবে, সবার কারেন্ট অ্যাড করতে হবে, পড়াইতে পারে। কথাটা বুঝতে পারলি? প্রথম সেল থেকে i1 যাবে, সেকেন্ড সেল থেকে, আরে খেয়াল কর না, প্রত্যেকটা হ্যাঁ প্যারালাল, তো কারেন্ট তো অ্যাড হবে, স্পোকগুলো তো প্যারালাল কানেকশন। ছিলিস তো আগের দিন? ছিলিস না, তুই তো ছিলি, মনে পড়ছে তো? প্রত্যেকটা সেল পর পর প্যারালাল কানেকশন, ইএমএফ সেম, নেট কারেন্ট বের করতে গেলে সবার কারেন্ট অ্যাড করতে হবে, সমঝা? আই বের করবো কি করে, ই বাই আর, ইএমএফ বাই আর যদি কিছু বলে দেয় স্পোকের, হ্যাঁ ই সেম থাকবে। সাপোজ বলে দিল আর স্পোকের রেজিস্ট্যান্স যদি সেম দিয়ে দেয়, সেম দেবে, আলাদা আলাদা দেবে। i1 i2 i3 করে i10 বের করবো, 10টা অ্যাড করে দেবো। ভালো, কিন্তু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন বানানো যায়। চলো গেলাম, এটা বলো। এটাও ইজি, এটা তো ইনফ্যাক্ট ভালো করে পড়ে দেখ, এসি ডায়নামো। হুম, কয়েলে রেডিয়াস আছে, টার্ন আছে, ওমেগা আছে, ফিল্ড আছে, এন বাউ বা বানাও দিয়ে দাও, ম্যাক্সিমাম ইএমএফ মানেই তো তাই, ই নট ই নট ই নট 1W। অ্যাভারেজটা কত হবে? এটা পারা উচিত, এটা না পারলে বুঝবো যে এসি কিচ্ছু রিভাইজ করিনি, অ্যাটলিস্ট প্রথম দুটো লেকচারই রিভাইজ করিসনি। হ্যাঁ, অ্যাভারেজ ইএমএফ অ্যাভারেজ ইএমএফ চেয়েছে, ম্যাক্সিমাম তো করলাম ই নট, অ্যাভারেজ চেয়েছে। হাফ সাইকেল কি বলা আছে? কিছু না বলে দিলে অলওয়েজ ফুল সাইকেল নিবি। হাফ সাইকেল কি বলা আছে? হাফ সাইকেল কি বলা আছে কোথাও দেখতে পাচ্ছিস? না, তাহলে কিছু না বলে দিলে অলওয়েজ ফুল সাইকেল। শিওর? গুড, ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কি করে বের করবো? ই নট বাই আর। ক্যা বাত, ভেরি নাইস। আচ্ছা, অ্যাভারেজ পাওয়ার কি করে বের করবো? হাফ? শিওর?
অ্যাভারেজ বলছো না, অ্যাভারেজ। শোন গুলিয়ে ফেলছিস। কস ফাই কখন আসবে? যখন এসি সার্কিট অ্যানালাইসিস করবো, কারণ কস ফাই তো ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর আর বাই জেড, এখানে তো ওটা নেই, শুধু তো কয়েল আছে, না রেজিস্ট্যান্স, না সি, না এল আছে, রাইট? তাহলে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে হাফ ই নট আই নট। ভেরি নাইস। বল তো কোথেকে আছে পাওয়ারটা? এটা ভালো করছে, সবাই ওটুকু করে নেবে। এখানে গেছে পাওয়ারটা আসে কোথেকে? এটা বেসিক্যালি এসি জেনারেটর ভাই, কিছুই না। ও পাওয়ারটা পাচ্ছে কোথেকে? রোটেশন হচ্ছে কেন? ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। হচ্ছে, ভালো কথা। ম্যাগনেটিক ফিল্ড কেন চেঞ্জ হচ্ছে? ফ্লাক্স কেন চেঞ্জ হচ্ছে? ভেরি ইজি কিন্তু। এরিয়া এরিয়া তো চেঞ্জ হচ্ছে, এরিয়ার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। অ্যাঙ্গুলার স্পিড আছে একটা রোটেশন। হ্যাঁ, তো হচ্ছে কেন রোটেশন? ফিল লাইক মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, ভেরি গুড। মেকানিক্যাল, কেউ না কেউ ওয়ার্ক করছে। জেনারেটারে একটা ওয়ার্ক করতে হয়। জেনারেটারে টারবাইন ঘুরে জল গরম হয়, দেখবে ধোঁয়া ওঠে, জল গরম হয়। মেকানিক্যাল এনার্জি মানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট কি আর্মেচারটা ঘোরাচ্ছে জেনারেটারে। সিম্পল জেনারেটরের প্রিন্সিপাল। জেনারেটর কি করে? জেনারেট করে। মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। মোটর কি করে? উল্টো। মোটরে কারেন্ট দাও, ঘুরবে। পাখা যেটা। গুড। চলো দেখো, এটা তো ইনডিউসড ইএমএফ এর এক্সপ্রেশন কি আবার দিকা সাইন ওমেগা টি 1 ম্যাক্স বানাও। আচ্ছা, এটা কিন্তু পাই আর স্কোয়ার বসাতে হবে, কারণ দেখো রেডিয়াস বলে দিয়েছে। এটুকু বুঝতে হবে বস, এটুকু কমন সেন্স ইউজ করতে হবে। কি অরিত্র, তাই তো? তাহলে পাই আর স্কোয়ার ইউজ করব। এটা মোটামুটি কত আসছে, কেউ করেছো? 0.603 ভোল্ট কিন্তু। তাই একবার ক্রস চেক করে নিস। বল, করেছিস? করিস নি? আচ্ছা, দেখে নিস, করে দেখে নিস। ভ্যালু বসানো যাবে তো? বি আছে, আর আছে, এন আছে, ওমেগা আছে। বি আছে, আর আছে, এন আছে, ওমেগা আছে। ওকে, আমি না এগুলো লিখে দিচ্ছি। চল, নাম্বার অফ টার্নস ওমেগা কত বল? রেডিয়ান পার সেকেন্ড কোথায় আছে? 50। এটা আছে 3 × 10⁻² টেসলা। আর কিছু না, নেই। অ্যাভারেজ ভ্যালু সাইন ওমেগা টির 0 হয় ফুল সাইকেলে, তাহলে ই অ্যাভারেজ উইল বি 0, তাই তো? ম্যাক্সিমাম ইনডিউস কারেন্ট বের করতে গেলে আমি বলেছিলাম ম্যাক্সের সময় আর আরএমএস এর সময় ওহমস ল ভ্যালিড হয়। কখন ভ্যালিড হয় না? ম্যাক্স আর আরএমএস এর সময় ওহমস ল ভ্যালিড হয়। দেখবি নোটসেও করা আছে, ভি ইকুয়ালস টু আইআর করা আছে। কখন ভ্যালিড হয় না? ইম্পিডেন্স বের করার সময় কিন্তু আমি ওহমস ল ইউজ করেছিলাম। হ্যাঁ, ইয়েস। কখন ভ্যালিড হয় না মনে আছে? লেকচারগুলো ফলো করছিস না তোরা বাবু? ভিডিওগুলো কিন্তু রিপিট করে করে দেখ, না কিন্তু সব কথা মনে থাকবে না। বল অনলাইন কোয়েল, মনে আছে? এসিতে ওহমস ল ভ্যালিড, কিন্তু দুটো জায়গায়, একটা হচ্ছে ম্যাক্স বের করার সময়, একটা আরএমএস বের করার সময়। কোন জায়গায় ভ্যালিড না? ইনস্ট্যান্টেনিয়াস বের করার সময়, কারণ ওখানে টি আছে। অ্যাভারেজ কেন বলছিস? টি তো থাকবে না। কথাটা বোঝা গেল? ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। ওহমস লতে কখনোই টি রেসপেক্টে বলা হয়নি, মানে উনি বলেননি, ভ্যারিয়েবল রেসপেক্টে বলা হয়নি। ভি একটা ভ্যালু, আই একটা ভ্যালু, তারা প্রপোর্শনাল হবে, ভ্যালুর রেসপেক্টে বলা। ইনস্ট্যান্টেনিয়াসে ওহমস ল ভ্যালিড হয়। চলো, তাহলে এটা তো ইনডিউস আছে, ম্যাক্স আছে, ওহমস ল ভ্যালিড। দেখো ভোল্টেজ বাই কারেন্ট বা ইএমএফ বাই রেজিস্ট্যান্স, এটা 0.06 হয়ে যাবে নাকি? অ্যাম্পিয়ার হয়ে যাবে না? 10 দিয়ে ডিভাইড হচ্ছে তো। বল অর্ধেন্দু, কিছু বলছিস? না 0.0603। हाँ एकदम सही बताया आपने। চলো, ম্যাক্স হলো। এবারে এটা বলছিলি, ইয়েস। হাফ, এটা মনে ছিল? হাফটা মনে ছিল? সত্যি? হ্যাঁ, क्या बात है। ERMS ইন্টু VRMS,
যেটা ভি নট বাই √2 আই নট বাই √2 দিয়ে রিপ্লেস হয়েছিল। ফর্মুলা কিন্তু সেম, দেখ চেক কর পি ইকুয়ালস টু ভি আই, ওহমস ল থেকে এসছে, আরএমএস এর জন্য এসছে, ঠিক আছে, আরএমএস এর জন্য এসছে কিন্তু কিন্তু যেহেতু এসিতে আরএমএস এর অন্য ভ্যালু আছে তাই হাফটাও চলে এসছে, সমঝা কি না? হ্যাঁ √2 মাল্টিপ্লাই করে, তাহলে বলে এটা তাহলে ই নট বাই √2, তাই তো? তাহলে এখানে হাফ বসাবো ইন্টু 0.603 বসাবো ইন্টু 0.0603, 0.0018 সামথিং আসবে, এত ওয়াট, ঠিক আছে? চলো এই তো 2 আর 6 দিয়ে কাটলে 3 হবে, 3 6 18, ডান। চলো দেখ কি বলছে, কারণটা কি বলছে, power is getting lost as EMF is induced and EMF is inducing, কেন? because we are moving the conductor in the magnetic field. আমরা বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিয়ে জেনারেটর ঘোরাই, স্যার কি করে? জেনারেটর ঘোরানোর সময় দেখেছো একটা লোকে গিয়ে করে, why do that? পাগল তো না, মেকানিক্যাল সাপ্লাই করে সিস্টেমটাকে রানিং করাতে হয়। তোমাদের বারবার বলা হয়েছিল স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য মোস্ট টাফেস্ট ফ্রিকশন, কারণ ওর লিমিটিংয়ে না যাওয়া পর্যন্ত কমে না, লিমিটিংয়ে যাওয়ার পরে তারপরে কমে। কোনো কিছুকে স্টার্ট করতে গেলে বেশি এনার্জি লাগে, যেমন পাখা ক্যাপাসিটার লাগে, ওই জন্য 25 অ্যাম্পিয়ার, মনে পড়ছে? স্ট্যাটিক ফ্রিকশনটা ওই যেমন দেখবি কোলাপসিক্যাল গেট, এ তো প্রতিদিন আমি ফেস করি, শুরুতে সরানোর সময়ই জান কয়লা হয়ে যায়, তারপরে মুভমেন্টটা ইজি হয়, শুরুতে মুভ করানোই চাপের হয়, তাই তো? কেন? স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? বলছে হেন্স দ্য এক্সটার্নাল ফোর্স দো হুইচ উই আর রোটেটিং ইজ দ্য সোর্স অফ দিস পাওয়ার। আমরা যে ফোর্সটা দিচ্ছি, যে এনার্জিটা সাপ্লাই করছি মেকানিক্যাল যেটা সাপ্লাই করছি সেটা ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে। হলো? চলো বস গেলাম, এটা বলো। Horizontal straight wire extending from east to west is falling with a speed পড়ছে at right angle to the horizontal component পড়ছে। তাহলে ইএমএফ কত হবে? ইনডিউসড ইনস্ট্যান্টেনিয়াস কত হবে? ওই সময়ে ওই মোমেন্টে। ডিরেকশন কি হবে? হুইচ এন্ড, কোন এন্ডে? ইস্ট এন্ড না ওয়েস্ট এন্ড? কোথায় হায়ার পোটেনশিয়াল কাজ করবে বলো? ডাইরেকশন অফ ইএমএফ, হ্যাঁ বিএলভি সাইন থিটা, বি এটা, এল এটা, বিএলভি সাইন থিটা সাইন 91, 0 হলে যদি এটা এইভাবে আছে, তো যদি এরকমই ফিল্ড, যদি ইস্ট ওয়েস্ট ফিল্ড দিতাম তখন 0 হতো, ঠিক আছে? দেখ আসলে লিখে দিই, চলো ইনডিউসড ইএমএফ এটা হবে বিএইচ এলভি, কারণ বিএইচ কেন বললাম? আর্থের হরাইজন্টাল দেওয়া আছে তাই। কত আসছে? করে বলছিস তো? আচ্ছা বোর্ডসে একটা খেয়াল রাখিস, আচ্ছা এ পণ্ডিত চুপ চুপ চুপ, বিএইচ লিখছিস তাহলে ওর কোরেসপন্ডিং কিন্তু ভ্যালুটা বসাস। অনেক সময় আমাদের কি হয়, বিএইচ লিখলাম, এল বসিয়ে দিলাম, টিচার কিন্তু ভ্যালু ট্যালি করে, এক্সামের খাতাতেও দেখলাম, কিন্তু দেখতে হেভি অসুবিধা হয়। এল এর জায়গায় এল বসাস পরপর, ভি এর জায়গায় ভি, মনে থাকবে? এটা কিন্তু এক্সামেও দেখলাম অনেকে করেছিস, আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে এল হঠাৎ করে 5 কোথায় হয়ে গেল, এল তো 5 নেই, রিলেট করতে প্রবলেম হয়, তো বসাস, এটা আছে। চল দেখ গেল ইএমএফ এর ডিরেকশন কি বলবো? ইস্ট টু ওয়েস্ট না ওয়েস্ট টু ইস্ট?
বা কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ এটাও বল, খুব ইজি, হাত পা ইউজ করলেই হবে। এইদিকে ইউজ করছিস পাটের উপরে বল, পাম রুল ইউজ কর, ফ্লেমিং রুল ইউজ কর, লেফট হ্যান্ড, না ইএমআই তে আছি, রাইট হ্যান্ড ইউজ করতে হবে, ইএমআই তে আছি না, ইএমআই তে রাইট হ্যান্ড, একই তো, এফবিআই, এফবিআই, তাই তো, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। চলো এগোই, দেখ তো এটা হবে কিনা। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, ডিরেকশন অফ ইএমএ ওয়েস্ট টু ইস্ট। কর, বোঝ ভাই, নিজে বুঝলে বেটার বুঝতে পারবি। হ্যাঁ, ডাউনওয়ার্ড পড়ছে না সাইডে পড়ছে, ফলিং উইথ দ্য স্পিড অফ দিস হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা এটা হরাইজন্টাল নিয়ে নে, নিচের দিকে পড়ছে, ইস্ট টু ওয়েস্ট কি আছে, ওটা লেন্থ আছে, ওর ইস্ট টু ওয়েস্ট লেন্থ আছে, আচ্ছা মানে এইভাবে আছে, এইভাবে নিচের দিকে পড়ছে, ফিল এইভাবে যাচ্ছে, তাহলে দেখ কি আসছে, এরকম দেখ, এফ বি আই, তাহলে বিটা এরকম আছে, এফ বি আই, তাই তো, তাহলে এইটাকে, এটা এফ তো, এফ মানে ওর ওপর যে ফোর্সটা কাজ করছে বা ওর মুভমেন্ট বলতে পারিস, ফোর্স বাই ফোর্স তো মুভই করাবে না, ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট টু ইস্ট, পৃথিবী ঘুরছে তাই, আরে ভাই এটা ম্যাগনেটিক ফিল্ড তো, এটা কোন দিকে পড়ছে, নিচের দিকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এফ বি আই মিডল ফিঙ্গার যাচ্ছে ওয়েস্টে, সরি ইস্টের দিকে, তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে ট্রাভেল করছে, ওটাই ফ্লো অফ ডিরেকশন অফ কারেন্ট, ওদিকে কারেন্ট যাচ্ছে, তার মানে প্র্যাকটিক্যালি যদি আমি এরকম ওয়্যারটা চিন্তা করি, এ বি, এদিকে কারেন্ট ফ্লো করছে তো, এদিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে আমি, তাহলে ভেবে বল যদি এদিকে কারেন্ট ফ্লো করে তাহলে আমি কোন ডিরেকশানে বলবো, এটা নিশ্চয়ই না, কারেন্ট ফ্লো করছে তো ওদিকে যাচ্ছে কারেন্টটা না, ওদিকে কারেন্ট যাচ্ছে, ভেরি নাইস, ডিরেকশন অফ ইএমএফ ওয়েস্ট টু ইস্ট, এখন তো ছটফট করে যাচ্ছিস, তোর জন্য একটা ভিডিও আছে, আর আগে মনে করবি তো, কালকে বলেছিলাম না দেখাবো, লাস্টে মনে করাস ঠিক আছে, একটা দারুণ ভিডিও আছে, একটা ভালো একটা শর্টস পেলাম, চল বল এটা ক্লিয়ার তো, আচ্ছা বলছে হায়ার পোটেনশিয়াল ওয়েস্ট এন্ড অফ দ্য ওয়্যার, না ইস্ট হবে, দাঁড়া দেখে নি, দেখে নি একবার কি আছে ডিটেলসে, ইস্ট টু ওয়েস্ট কি করছো, লং এক্সটেন্ডিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট পড়ছে, ঠিক আছে চাপ নেই, ইস্ট টু ওয়েস্টটা কিন্তু কোনো এখানে প্রায়োরিটি নেই অ্যাকচুয়ালি, জাস্ট হরাইজন্টাল আছে, এটা ইনডিউসড ইএমএফ, রুক ইনডিউসড ইএমএফ অপোজ করে, এটা যেদিকে অপোজিট আমাদের একটা ধরে নেব,
ওয়্যারের মধ্যে কি শুরু থেকে কোনো কারেন্ট আছে? না। একটু ভাবি, একটু ভাবি। আচ্ছা ঠিক আছে, পরে হাসবে, পরে হাসবে। আরে হাসার সময় অনেক পাবে, তোমরাও ভাবো ভাই। এই কি এক্সাম তো আমি গিয়ে দেবো না, তাই না? হুম, দেখ দুটো সেন্সে ভাবা যায়। যদি প্র্যাকটিক্যালি আমি লেঞ্জ লয়ের রেসপেক্টে ভাবি, তাহলে এই যে কারেন্টটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি এ হচ্ছে অপোজ করছে, অপোজ করার জন্য তৈরি হচ্ছে। তার মানে এর উল্টো দিকে অ্যাকচুয়াল কারেন্ট আছে, মানে এই সেন্সে এটা অ্যাকচুয়াল। যদি ভাবি এটা অ্যাকচুয়াল, এটা ইনডিউসড, এটা ইনডিউসড, তাই তো? ইনডিউসডটা অ্যাকচুয়ালকে অপোজ করছে, তাহলে অ্যাকচুয়ালের রেসপেক্টে কিন্তু হায়ার পোটেনশিয়াল ওয়েস্টে আছে। আরেকটা তো হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তাহলে এটা হায়ার পটেনশিয়াল, এটা বি লোয়ার পটেনশিয়াল, এরকম করে যদি আমরা ধরি। আচ্ছা, এ থেকে বিতে যাচ্ছে তো, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাচ্ছে, তাহলে এই একটা আমাদের হায়ার পটেনশিয়াল হয়ে যাচ্ছে। কিন্তু আবার সেলের রেসপেক্টে ভাবলে ব্যাপারটা অন্য দাঁড়াবে। হ্যাঁ, কিন্তু আমাদের শুধু পটেনশিয়াল জিজ্ঞেস করেছে না, শুধু পোটেনশিয়াল জিজ্ঞাসা করেছে। ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট, ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট। সেল আনলে তো ইএমএফ আবার চলে আসবে না, ইনডিউস ইএমএফ চলে হ্যাঁ, এ থেকে বি সাইডে যাচ্ছে, কারেন্ট মুভ করে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ভ্যালিড পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তাহলে সেল 9-এ চিন্তা করলে ব্যাপারটা বেটার হবে। সেল আনলাম ফর আওয়ার রেফারেন্স, কিন্তু আমি যদি বলি এ থেকে ডিরেকশন অফ ইএমএফ, মানে বেসিক্যালি ডিরেকশন অফ কারেন্ট, এটা ফ্লো করছে, তাহলে এটা ওয়েস্ট সাইড বলা যাবে। ভুল বলেনি, ভুল বলেনি, এটা ইস্ট। হ্যাঁ ভালো বলেছিস, ভালো বলেছিস। কেন বলতো? কারণ এই জিনিসটাকে এ থেকে বিতে ফ্লো করছে, তো আমি যদি সার্কিটটা ক্লোজ হয় তাহলে ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম লাগবে। হ্যাঁ, তাহলে কিন্তু এ সাইডটা হায়ার পোটেনশিয়ালই হচ্ছে। আমি তখন ভুল বলছিলাম, ঠিক বলেছিস। এরকম না হলে তো কভার হবে না, তাই না? এই ওয়্যারটা হচ্ছে একটা মিডিয়াম, ওয়্যারের মধ্যে দিয়ে পাস করছে কারেন্টটা, ইনডিউস কারেন্টটা। যেহেতু শুধু ওয়্যার আছে, যদি বাইরে কোনো আমি বাল্ব কানেক্ট করি, তাহলে এই লাইনে কারেন্ট যাবে, তাহলে এই কারেন্টটা কোথাও দিয়ে আসছে, নিশ্চয়ই এতে হায়ার পোটেনশিয়ালে আছে। সেই বাতায়া ওয়েস্ট এন্ড অফ দ্য ওয়্যার পারফেক্ট আছে, হায়ার পোটেনশিয়াল, সেই বাতায়া। চলো পরেরটা বল দেখি। ইজি এটা। আচ্ছা এল মাইনাস এল ডিভাইড হুম, 200 ডিরেক্ট ব্যাক ইএমএফ, তো ব্যাক ইএমএফ এর ফর্মুলা E equals to L di dt, take a mod, take a mod। সবই আছে দেখ, 40 আসবে। আবে 5 ঘন্টা তাই তো? 40 যাই হোক করা নেই, করে দেখে নিবি। এই কনসেপ্টটা ইউজ করলি কিনা বল আগে, মনে নিলে হবে, কারণ এল অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, বাকি এবার করে দেখে নিস, যা আসবে অত হেনরি, অত হেনরি দেখে নিস করে। 4ই হবে, কারণ উপরে 50 যাবে, উপরে 50 যাবে,
4.0 রিপোর্ট করতে পারি সিগনিফিকেন্সি ওয়াইজ। সিগনিফিকেন্ট ফিগারটা কিন্তু না, ওটা তো এতে লাগবে না, না লাগতেও পারে, কিন্তু কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে সিগনিফিকেন্ট ফিগার। রিপোর্ট দ্য অ্যান্সার ইন সিগনিফিকেন্ট ফিগার, খেয়াল কর দুটো ডিজিট, এ তো একটা ছেড়ে দে, ও তো নর্মাল সংখ্যা। এখানে কিন্তু সিগনিফিকেন্সি আছে, তাই তো? তাহলে কিন্তু 2 ডিজিট অব্দি রিপোর্ট করতে হবে, এসডি। এইটা তো প্রাইম জিনিস, পুরো 2 ডিজিট পারফেক্টলি বোঝা যাচ্ছে, তাহলে 4.0 বলতে হবে। চলো এটা বলো, এটাও একই, দেখ মিউচুয়াল ইন্ডাকটেন্স, এল এর জায়গায় এম, এর জায়গায় এম বসাবো। এই কত Henry. Again. ডান, আসলো? দেখতে এরকম হচ্ছে কিনা। আচ্ছা, টাইম বলে দিচ্ছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স কিন্তু বলা আছে, তাই না? তাহলে এম বলা আছে, সেম ফর্মুলা 0 অ্যাম্পিয়ার, 1 চেঞ্জেস ফ্রম 0 to 20, তাহলে E ইকুয়ালস টু মাইনাস এম ডিআই ডিটি মড নিলে। তাহলে বল কি করব? তাহলে এম ই বাই, স্যার বলো। বলছি চেঞ্জিং ফ্লাক্স বলেছে তো স্যার, হুম, তাহলে ওখানে ডিফাই ডিটি একেবারে বসিয়ে দিন এর ওখানে। হ্যাঁ হ্যাঁ তারপরে তো হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য আদার কয়েল? আচ্ছা, কোনটা চেয়েছে আমাদের? ডিফাইডিটি চেয়েছে, তাহলে তো এম লাগবে না, হ্যাঁ ই ট্যাবের করতে পারলেই হবে, ই মানেই ডিফাইডিটি লেন্স ফ্লো। সেই বাত হ্যাঁ, সেই বাত বিলকুল কারেক্ট। ওরকম করেছিস তো? তাই করা আছে তো, বেশ, বাকি আবার করে দেখে নিস। কত আসছে? সবার এসছে? তাহলে 16, হ্যাঁ ওয়েবার এটা কিন্তু ওয়েবার পার সেকেন্ড হবে। কত 60 60 না 16? 60 60, ভেরি নাইস। ওকে ওকে ওকে, বল অনলাইন ক্লিয়ার? গুড, স্যার হ্যাঁ বলো। চেঞ্জিং ফ্লাক্সের খালি 5 - 5 নাম কিছু টাইমের হিসাব। তাহলে সেকেন্ডটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কাজ কর না, চেঞ্জ ইন ফ্লাক্স বলেছে তো, চেঞ্জ ইন ফ্লাক্স বলেছে, তাহলে শুধু ডিফাইটা বের কর, হ্যাঁ ওটাই শুধু ডিফাইটা বের কর, তাই তাহলে 30 চলে আসবে, 30 চলে আসবে। 30 ওয়েবার, শুধু চেঞ্জ ইন ফ্লাক্স, খুব একটা ভুল বলেনি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বলেনি, তাই তো? 30 ওয়েবার করে দে, ডিটি মাল্টিপ্লাই হয়ে গেল, বা এখান থেকেও করে দিতে পারি, ডিটি ক্রস হয়ে গেল, বাদ হয়ে গেল, তো 15 ইন্টু এত কত দাঁড়াবে? 30ই দাঁড়াবে, কারেক্ট। ওকে, আচ্ছা এক্সারসাইজ এতটুকুই ছিল, নতুন যে বই তাতে এতটুকুই এক্সারসাইজ রয়েছে। চল অ্যাডিশনালগুলো ভালো ভালো আছে, কয়েকটা করা যাক, এটা বল। জেট প্লেনের সামে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটা জেট প্লেনের সাম করেছিলাম না আমরা? পরীক্ষা দিতে ও বাবা আচ্ছা, চলে আসছে। জেট প্লেনের সামে, জেট প্লেন বা নর্মাল ফ্লাইটের সামে আমরা তো ম্যাক্সিমাম আর্থের হরাইজন্টাল কম্পোনেন্ট নিয়ে কাজ করি, কারণ ওটাই হচ্ছে এলিমেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তিনটে হয়তো। এক্স্যাক্টলি,
না, তিনটে এলিমেন্ট হয়, তিনটে এলিমেন্ট হয়, ডিপ, ডিক্লিনেশন আর হরাইজন্টাল হয়। হ্যাঁ, হরাইজন্টাল প্রায়োরিটি পায় কারণ ভার্টিক্যালের ভ্যালু অত্যন্ত কম, নেগলিজেবল আর্থের, আর ভার্টিক্যালি উপরে উঠে যায়, কি নেব। কিন্তু জেট প্লেনের ক্ষেত্রে গল্পটা হচ্ছে, জেট প্লেনে বা নর্মাল যে কোনো ফ্লাইটের ক্ষেত্রে ভার্টিক্যালটা প্রায়োরিটি পায়, কারণ ব্যাটাও তো যায় হরাইজন্টাল, ও তো হরাইজন্টালি মুভ করে। তাহলে ওর ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি কি করি, দুটোর উইংসের মধ্যে যে ইএমএফ এর জন্য আমরা ইউজ করি বিএলভি। বি ইজ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, কারেক্ট কিনা? আবার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ওটা হচ্ছে বি টোটাল নেওয়া হয়, মনে আছে? বি এইচটাই বি টট নেওয়া হয় কারণ বিভিটা কম, তো ম্যাক্সিমাম কেসে বি এইচটাই আর্থের নেট ম্যাগনেটিক ফিল্ড বলে ধরা হয়, বিভিটা কম হয়। কিন্তু জেট প্লেনের মোশনে ওটা নেগলেক্ট করা যাবে না, বিভিটা নিতে হবে, কারণ ও তো বিএইচ এর সাথে ইনলাইন আছে, বিভি এর সাথে 90 করে আছে। তাহলে বিএলভি সাইন থিটা মানে বিভি এলভি সাইন 90, তার মানে বি চলে আসবে, বিভিটা চলে আসবে, বুঝলে? আর বিভি বের করার জন্য একটা এরকম রিলেশন ছিল, সাইন তো না, ট্যান হচ্ছে পুরোটা রেশিও করলে, পুরোটা রেশিও করলে, বুঝলে? সাইন ডেল চলে আসবে। তবে একটা জিনিস ভালো কানেক্ট করেছি এখানে, বলছি দাঁড়া। আচ্ছা, কোনটা আছে কি আছে লিখে নি বল। এটা মিটার পার সেকেন্ডে পারি তো, 5/18। এইভাবে করে বলছিস তো? উইং এর লেন্থ 25, বি, বি মানে নর্মাল, নর্মাল আর্থের ম্যাগনেটিক ফিল্ড 5 × 10⁻⁻⁴, এটাকেই বি টট বিএইচ ট্রিট করতে পারিস। দীপদা দেওয়া আছে, ভার্টিক্যাল লাগবে, বি সাইন ডেল ভার্টিক্যাল, তো তাই তো হবে, তাই তো হবে সাইন 30, তাহলে হাফ হবে নাকি? তাহলে 2.5 10⁻⁻⁴ টেসলা। শোন শোন, তুই যেটা বলছিলিস সৌশি, দেখ, তাহলে আমার যদি ই এর ফর্মুলা আমি জেনারেট করি তাহলে লিখবো হচ্ছে বিভি, হ্যাঁ বিভি তো বলে দিচ্ছি, বিভি এলভি, তার মানে বি এলভি সাইন ডেল, পাক্কা? অনেক বইতে দেখবি একটু বি এলভি ট্যান ডেল দেওয়া আছে, তোমাদের বোঝা উচিত এটা, সাইন তো হওয়া উচিত ভার্টিক্যালের জন্য। অনেক বইতে দেখবি, সব বইতে না, সবাই সাইন ধরে করেছে কিন্তু ট্যান ধরে করেছে, বেটা সেম অ্যান্সার এসছে। এক ऐसा बात हो गया चाचा। তাহলে ইয়েস, ছোট ছোট জিনিস খেয়াল করলি, 30 আছে, এটা 30 আছে, 0 থেকে 30 এমনি স্মল হয়, তো সেখানে সাইন ডেল আর ট্যান ডেল আর রাস্তার প্যান্ডেল একই জিনিস, সমঝা? ইয়েস ইয়েস, ওই জন্য অ্যান্সারটা ঠিক বেরিয়ে গেছে। তা কি বলছে, হিয়ার অনলি দ্য ফ্লাক্স লাইন ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ বি, আরে যে গল্প দেওয়া হলো ওটাই লেখা আছে, কাটস দ্য জেট প্লেন। তাহলে ইনডিউসড ইএমএফ বিভি এলভি, বিভি তাই বেরিয়েছে, এল বসাও, ভি বসাও, কত আসবে বল তাহলে? 625 10⁻625 ইন্টু 5 আছে কিন্তু 10⁻³ বলছিস কি? কত এটা? 5 6 30, 3125 না? 5 6 30, 25 আর 5 125, মানে 3.125 ভোল্টের মতো জেনারেটেড হয়, বল এবার। ঠিক আছে, ওই উইংস এর মধ্যে এই ভোল্টেজটাকে নালিফাই করার ব্যবস্থা থাকে, না তো আগুন ধরে যাবে, এটা তো প্রতি মোমেন্টে তৈরি হচ্ছে না, ঠিক আছে? প্লেন দারুণ জিনিস, ওই জন্য অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়, এটা ফাস্ট কন্ডাক্টর, ঘাপ ঘাপ করে এটাকে ট্রান্সফার করে দেয় সিস্টেমের মধ্যে, সিস্টেমের ব্যবস্থা করা আছে, তারপর বুঝলে? চলো এগোই, তাহলে জেট প্লেন থাকলে
BLV নর্মাল, যদি শুধু বি দেখো BLV সাইন ডেল, ট্যান ডেলও ইউজ করা যাবে ম্যাক্সিমাম কেসে যতক্ষণ অ্যাঙ্গেলটা ছোট থাকবে। ওকে, যদি জয়েন্টে দিয়ে দেয় দেখলি সাইন অপশানে নেই, দিয়ে ট্যান মেরে, তার মানে ছোট অ্যাঙ্গেলের জন্য বলছে। ঠিক আছে, নেক্সট ওয়ান, এটা বলো। স্লাইড নাম্বার 38, 38-এ ফেরত যেতে হবে। কোশ্চেনটা আগে দেখে নে, কোশ্চেনটা আগে দেখে নে। ডিটেলস গুলো লিখে নে। আরে রেক্ট্যাঙ্গেলের সামটা 38 ছিল না, এই রেক্ট্যাঙ্গেলের সামটা, রেক্ট্যাঙ্গুলারটা পেজ 40 তাই তাহলে দেখতে হবে। ওটা ইম্পর্টেন্ট লিখে রেখেছি পেজ 40। লিখলি ডিটেলস গুলো? কি লিখছিস এত ভাই? ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে, কত রেটে ডিক্রিজ হচ্ছে দেয়া আছে, মানে ডিবিডিটি দেয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, পাওয়ার চেয়েছে, পাওয়ারের সোর্স চেয়েছে, সে একই গল্প দেখ, সোর্স অফ পাওয়ার। লিখলি তো? ডিটেলস লেখা ডান তো? চল তাহলে রিটার্ন যাই। 40 নম্বর বলছিস? 40-এ তো নেই, এটা 38-ই আছে। अरे हमने क्वेश्चन बनाया है, थोड़ा सा तो याद होगा। আলাদা, হ্যাঁ देख ना देख ना देख ना, এখানে এরিয়া দেখো না, মানে লেন্থ বের ওটা देख ना डिटेल्स গুলো একবার চেক আউট করে নে। ঠিক আছে তো? কিছুই লাগবে না, ছবিটা একবার দেখ, আর বাকি ওর ডাইমেনশনগুলো একটু দেখে নে, ভেলোসিটি যদি কাজে লাগে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে না? চলো যারা শুনো সবাই যারা শুনো বলে বলে এবার। একটা বানিয়েছে পাওয়ার চেয়েছে, বল তো চোখের পাওয়ার কথা শশী, চোখের পাওয়ার, চোখের পাওয়ার কত? চশমা খুলে কিছু দেখতে পাস না তোর? ও তুই কি দেখতে পাস না খুললে? ওকে ওকে, আচ্ছা -11 ওয়াট কোনটা বলছো? পাওয়ার ওয়াট তাই? আরে ক্যা বাত, ভেরি নাইস, ট্রাই করেছো, দ্যাটস ফ্যান্টাস্টিক। দেখতে এইভাবে করলি কিনা। এরিয়াটা লিখতে পারি তো? দরকার এটা সেন্টিমিটারে ছিল, এরিয়া সেন্টিমিটারে ছিল, তাহলে সেন্টিমিটারে ছিল তো। ডিভিডিটি দেওয়া আছে, এটা ইনডিউস ইএমএফ ডিফাই ডিটি, এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট, তাহলে বি চেঞ্জ হচ্ছে, তাই তো? রেট অফ বিটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি ই পেয়ে গেলাম। চল ফটাফট বসাই। অর্ধেক এটা করেছিস তো? 16×32 হচ্ছে, 10⁻⁻6 ভোল্ট আসছে। তুই কত করেছিস? তাই করেছিস তো? ক্যা বাত, ভেরি নাইস। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া আছে, কারেন্ট পেয়ে যাব, তাই তো? কারেন্ট পেয়ে যাব, তাহলে কারেন্টের জন্য কি করব বল? E/R করবো, E/R করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 × 10⁻⁻5, ওখানে -6 এসেছিল, আমি 3.2 করে নিয়েছি, তাহলে এত অ্যাম্পিয়ার ডিসিপেটেড পাওয়ার I²R।
বল তোর কথা এসছে রে, ঠিক আছে তো, এই তো শিখে গেছো, ফ্লো ধরতে পারছো, ব্যাস এটাই তো চাই, এটাই তো চাই। গুড। সে একই গল্প, পাওয়ার কোত্থেকে আসলো না এক্সটার্নাল এজেন্ট করেছে, এক্সটার্নাল এজেন্ট এনার্জি সাপ্লাই করেছে, তার ফলে সার্কিটের মধ্যে পাওয়ার এসছে, সেটা লস হয়েছে। ওকে, এগোই, ভেরি গুড, চলো গেলাম, ঠিক আছে ফাইন। এটা বলো দেখি। আগের দিন যে তোরই অঙ্ক বললাম, তুই তো ছিলিস না ক্লাসে। ওই করে যা, এখনো ওই করে যা, এর অঙ্ক তার অঙ্ক করে যা, যেগুলো হচ্ছে কি সেগুলো করেছিস, তাই কোনটা 4.5 মিলি ওহম। হলো হলো, বলা যাবে, কি বলছিস? ওরা কি দেখছে? কংগ্রাচুলেশন। চল কি বলছে দেখ, আর স্কোয়ার লুপ অফ সাইড 12, প্রতিটা সাইড সেম আছে, উইথ ইটস সাইড প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই এর সাথে প্যারালাল, মানে এক্স ওয়াই প্লেনে আছে, তাই তো, ভেরি নাইস ডায়াগ্রাম। is moved with velocity এত in the positive x direction, আচ্ছা পজিটিভ x এর দিকে মুভ করাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড আছে z এর দিকে, ফ্যান্টাস্টিক। field is neither uniform in space nor constant in time, it has a gradient, okay চলো সলভ করা যাক তাহলে। given এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ জেড এর দিকে আছে, পজিটিভ জেড, পজিটিভ জেড, পজিটিভ জেড মানে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড আছে, পজিটিভ জেড। কি রে ঘুমাচ্ছিস? তাহলে দুটো লাইন এক্স এর সাথে প্যারালাল পজিটিভ এক্স এর দিকে মুভ করছে, ভেলোসিটি দেওয়া আছে ভি। তাহলে 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 ফার্স্টে যদি বলি আমি লেন্থ, তাহলে লেন্থ বলবো 12 সেন্টিমিটার, টেসলা দেখতে পাচ্ছি, তাহলে 12 ইন্টু 10⁻⁻² বলবো নাকি। ভেলোসিটি ভি বলবো, নিশ্চয়ই এটা 0.08, ভেরি নাইস। ম্যাগনেটিক ফিল্ড বি আছে প্লাস জেড অ্যাক্সিসে,
তার মানে কে ক্যাপে OMG ফিল্ড ইজ নাইদার, ছেড়ে দাও, ইট হ্যাজ আ গ্রেডিয়েন্ট। ম্যাগনেটিক ফিল্ডের গ্রেডিয়েন্ট মানে শ্রেয়সী বাবু কনসেন্ট্রেট কর, dBdx 10⁻³ টেসলা পার সেমি। আচ্ছা এটাকেও চেঞ্জ করতে হবে ভাই সাব, এ তো আলাদাই ডিটেলস দেওয়া আছে। তার মানে যদি বাবা -k 10⁻⁻1 হয়ে যাবে টেসলা পার মিটার, ঠিক বললাম? সেন্টিমিটারে বসাবো 10⁻², -2 ওপরে যাবে। অসাধারণ। এটা হলো গ্রেডিয়েন্ট বেরোলো অ্যালং নেগেটিভ জেড, OMG OMG, এটা -k তে আছে, মানে পেছন দিকে ম্যাগনেটিক ফিল্ড ডিস্টেন্সের রেসপেক্টে কমছে। অসাধারণ। গেল, দ্যাট ইজ ইট ইনক্রিজেস এত অ্যাজ ওয়ান মুভ ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন। হ্যাঁ ইনক্রিজেস, আচ্ছা নেগেটিভ আছে বলে, ওকে 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 কমছে নয়, ভুল বললাম, এত আছে নেগেটিভে, মানে নেগেটিভে বাড়ছে। তার মানে যদি আমি সুসুর করে +z দিয়ে যাই, আমি ইনক্রিজিং ফিল্ড দেখতে পাবো। কি করে? এমনি করে, কারণ নেগেটিভ জেড এর দিকে পার মিটারে 10⁻⁻1, আমি যদি জেড থেকে এরকম মোশন শুরু করি, তাহলে যত আমি নেগেটিভ জেড এর দিকে যাব পার মিটারে 10⁻⁻1 করে করে বাড়বে। চমৎকার। আর কি আছে? ইট ইজ ডিক্রিজিং ইন আ টাইম। ও ভাই কি নেই, স্টার্ট দিস ডিজার্ভস আ A ক্লাস, সবই দিয়ে দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ড ইজ আ ভ্যারিয়েবল ইন টার্মস অফ ডিস্টেন্স অ্যান্ড ইন টার্মস অফ টাইম। আমরা EMI তে প্রচুর পড়েছি, কারণ B = B0 sin ωt - kx, ইটস আ প্রগ্রেসিভ ওয়েভ ইকুয়েশন। এখানে কোশ্চেনটা জাস্টিফাই করেছে। হ্যাঁ রে, টাইম এটা তাহলে সেকেন্ড হবে, তাই না? Determine the direction and magnitude of induced current in the loop if its resistance is এত। ও এম তো ভয়ানক অঙ্ক রে, ভয়ানক অঙ্ক। এটাকেও কনভার্ট করে নি, এটা দেখি যা যা লিখলাম একবার রিভাইজ করে নি। স্কোয়ার লুপ অফ সাইড 12 সেন্টিমিটার উইথ ইট সাইড প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইজ মুভড উইথ আ ভেলোসিটি অফ এত। কোন দিকে যাচ্ছে? প্লাস এক্স অ্যাক্সিস, ও ওদিকে মুভ করছে, দ্যাট ইজ আই ক্যাপ, প্লাস আই ক্যাপ। ঠিক আছে, অঙ্কটা না বুঝে যারা হুই হুই করছে তাদের আত্মার শান্তি কামনা করা যাক। ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ জেড ডিরেকশন, পজিটিভ জেড এ ম্যাগনেটিক ফিল্ড আছে, ফিল্ড ইজ নাইদার ইউনিফর্ম, বাদ দাও, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে ডিস্টেন্স ডেরিভেটিভ, কত আছে? নেগেটিভ জেড অ্যাক্সিস, ডিক্রিজিং ইন টাইম। আচ্ছা এটা কিন্তু ডিক্রিজিং, হ্যাঁ সময়ের রেসপেক্টে ডিক্রিজিং, সময়ের রেসপেক্টে ডিক্রিজ করছে, ভেরি নাইস। ডিটারমাইন দ্য ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ ইনডিউসড কারেন্ট ইন দ্য লুপ ইফ ইট ইস রেজিস্ট্যান্স ইজ এত মিলি ওহম। তাহলে কি চেয়েছে আমাকে? ইনডিউসড কারেন্ট মানে আই চেয়েছে। তো আই যদি আমাকে সত্যি সত্যি চায়, তাহলে আমাকে ই বের করতে হবে। ওটা কিভাবে যাচ্ছে? কয়েলটা, লুপটা যাচ্ছে, লুপটা আসছে এক্স অ্যাক্সিস, তাই তো? লুপটা দাঁড়া ভাবতে দে, দারুণ সাম। লুপটা ওখান থেকে এরকম যাচ্ছে, যদি এখান থেকে এরকম যায়, তাহলে ও তো অ্যাকচুয়ালি চেঞ্জ কিছুই হচ্ছে না, ও তো জেড এ মুভই করছে না, লুপটা তো জেড এ মুভই করছে না। is moved with a velocity এত in the positive x direction
ওর সাইডটা প্যারালাল, তো সাইডটা প্যারালাল। আচ্ছা প্লেনটা কেমন আছে কিছু বলেছে? প্লেন জাস্ট বলে দিয়েছে প্লেন আছে। সাইডটা এক্স ওয়াই এর প্যারালাল, তাহলে তো ছবিটা পারফেক্টই আছে। জিনিসটা 2D হুম 2D তো loop। হ্যাঁ লুপটা 2D আছে, এক্স ওয়াই এর প্যারালাল, এক্স ওয়াই এর প্যারালাল, তাহলে এখান থেকে লুপটা মুভ করছে। আচ্ছা এখান থেকে মুভ করছে, এদিকে কে ক্যাপে কে রয়েছে, কে ক্যাপে কে আছে, কে ক্যাপে কেউ নেই, মাইনাস ওদিকে ফিল্ড রয়েছে, তাহলে দুটো কারেন্ট এখানে তৈরি হতে পারবে। আমি যদি ভাবি ইনডিউসড ইএমএফ আই, না ইনডিউসড ইএমএফ তো ই হয়, ইনডিউসড ইএমএফ ই হয়, ইনডিউসড ইএমএফ ই হয়, ই হচ্ছে বি ইন্টু এল ইন্টু ভেলোসিটি। বা এটাও ভাবতে পারি ডিফাই ডিটি, ডিফাই ডিটি ভাবতে পারি। আচ্ছা এটা মানে হচ্ছে এরিয়া, এরিয়ার তো চেঞ্জ নেই, ডিবি ডিটি, তার মানে এরিয়া ডিবি dx by dx by dx dt কোনটা বল? by dx into dx by dt, तो dx by dt v हो जाएगा। हाँ। v हो जाएगा। একদম এটা আমাদের দেয়া আছে। सही बताया आपने, बिल्कुल এটা বলছিস তো, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। ডিএক্সডিটি মানে ওর স্পিড দেওয়া আছে, হ্যাঁ দেয়া আছে। ডিএক্সডিটি মানে ওর স্পিড দেওয়া আছে অর্থাৎ, তাই তো ডিবি ডিটি দেওয়া আছে, কারণ ডিবি ডিএক্সটা কোনো কাজে লাগবে না প্র্যাকটিক্যালি, কারণ ও তো এক্সে চেঞ্জ করছে না। dx তো আমাদের কোনো লাভ নেই। ডিবি ডিএক্স তো লাগছে না, কারণ ও তো এক্সে কিছু চেঞ্জ করছে না, ও তো এক্সে চেঞ্জ করছে না। তাহলে ডিবি ডিএক্স রয়েছে, ডিএক্স ডিটি রয়েছে, এরিয়াও রয়েছে, এটা তাহলে ই বেরিয়ে যাবে, ই থেকে আই বেরিয়ে যাবে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর কিছু কি এখানে করা যেতে পারতো? সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্স এক্স এর 1 মিনিট দ্বারা ম্যাগনেট, এটা গ্রেডিয়েন্ট, ডিবি ডি জেড করা উচিত, এটা জেড অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে, চেক কর, along negative z axis জেড অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে, যদি জেড অ্যাক্সিসে চেঞ্জ হয় তাহলে এখানে তো ডিবি জেড আসবে। হ্যাঁ ঠিক আছে, চলবে 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 চলবে। এছাড়াও dz না এটা তো আমি এক্স এর রেসপেক্টে চেঞ্জ দেখবো না, ও তো মুভ করছে এক্সে। কি করা যায় তাহলে, মাথায় আসে না তো। টিবি ডিজেডটা এক্স অ্যাক্সিসে কতটা চেঞ্জ, গ্রেডিয়েন্ট, কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে নর্মালি এক্স এর রেসপেক্টেই তো হয়। It has a gradient of এত along negative z direction that is increases by এত as one moves in negative x direction. তো বলে দিয়েছে তো along negative এটা পরের ব্র্যাকেটে যেটা বলেছে हाँ it increases as one moves in negative by x ও না এক্স, তা তো এক্স ঠিকই ছিল, চেঞ্জটা এক্স এটার দাঁড়া একটু পরে দেখি তো, ইট হ্যাজ আ গ্রেডিয়েন্ট অফ এত along negative z direction that is it in নেগেটিভ, তাহলে z কেন বলছে, ওটা মনে হয় এক্স হবে, ওটা মনে হচ্ছে এক্স হবে। ইট ইনক্রিজেস এত, তাই ভ্যালুটা সেম আছে অ্যাজ ওয়ান মুভস ইন দ্য, এটা তাহলে এক্স হবে, ঠিকই বলছিস, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে minus I cap মাইনাস আই ক্যাপ।
মাইনাস আই ক্যাপ যদি হয়, এটা তাহলে এক্স করে দে, মাইনাস আই ক্যাপ যদি হয়, মাইনাস আই ক্যাপ যদি হয় তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো। তাহলে ও কোন দিকে মুভ করছে? ও মুভ করছে পজিটিভ এক্স ডিরেকশানে। পজিটিভ এক্স ডিরেকশানে যদি ও মুভ করে, যদি ও পজিটিভ এক্স ডিরেকশানে মুভ করে তাহলে তাহলে এখানে এক মিনিট তাহলে এখানে দুটো ই আসবে, দুটো ই আসবে, E1 ডিএক্স ডিডি দেওয়া আছে তো, ভেলোসিটি দেওয়া আছে তো, তোর হচ্ছে E1 দেখ, এইটা হচ্ছে এক্স এর সাথে পারপেন্ডিকুলার, এটা এক্স এর সাথে হরাইজন্টাল। হরাইজন্টাল যদি হয়, হরাইজন্টাল যদি হয় এতে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হবে, এতে তো হবে না, এর জন্য তো ইএমএফ আসবে না। আচ্ছা আবার তো ছেড়ে রাখ, আমি একটু ভেবে দেখি, আমি নিজে পার্সোনালি ট্রাই করি, টাইম ওয়েস্ট করে লাভ নেই। তাহলে এটা হোল্ডে থাক, এটাই লাস্ট, এটাই লাস্ট, ঠিক আছে তাহলে। আচ্ছা এরপরে নয়, এর থেকে কিছু এক্সট্রা হোমওয়ার্ক অ্যাড করে দেওয়া যাবে পরপর, ঠিক আছে। ও ভিডিও ভিডিও ভিডিও, ওটা ঠিক মনে আছে। ভিডিওটা মনে আছে, হ্যাঁ। ওটা সবে ডাউনলোড করলাম, বললাম না যখনই পাবি না আমাকে মনে করাবি। ও অন্য ভিডিও ভালো হচ্ছে। কোথায় রাখলাম? সেই বাউট আছে এখন, কোনটা রে? বাউট 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 মানে? বাউটকে বাউট দিকে দিলে বাউট, হ্যাঁ এই তো, বাউন্স এই তো এই যে বাউট। বাউটস, ওটা থাকবে, ওটা আমি রাখবোই রাখবো। ও ইয়াস, পেয়েছি। এই দেখ EMI 1 তো, দেখ সে হচ্ছে আপলোড ডাউনলোড করা আছে, কিন্তু বলবি আমাকে, আমি আসলে আপলোডে বসিয়ে দেবো, ঠিক আছে? না পেলে বলবি। তোর ভালো ভিডিও দেখ, একটা ভালো জিনিস এটা, ঠিক আছে? তোদের জন্য স্পেশালি ডাউনলোড করা। ডাবল প্লে হয়ে যাবে। आज पूरे दिन मेहनत की और फिर से कुछ भी कमाई नहीं हो पाई, परेशान हो गया मैं जिंदगी से। हेलो, और फिर से कुछ भी कमाई नहीं हो पाई, परेशान हो गया मैं जिंदगी से। Hear my heart burst again, for this is the end. हेलो, अरे नई वेब सीरीज देखी क्या जो ट्रेंडिंग पे चल रही है, एकदम मस्त चल रही है, हाई ट्रेंडिंग पे, और मस्त वेब सीरीज है भाई। भाई यार पढ़ ले प्लीज, नहीं तो लास्ट में क्या जवाब देगा अपने घर वालों को। अरे उसकी चिंता मत कर तू भाई, लास्ट में कहता हूँ कि पेपर काफी टफ आया था, पूरे साल तो मैंने बहुत मेहनत की थी, अभी तू मजे कर भाई, पूरी ऐश है ऐश। भैया मजा आया? चलिए আজকের যাত্রাপালা পেপার পেপার, ওই তো ভালো জিনিস মনে করছে। চলো বস, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। এই মোটিভেশনটা কতক্ষণ যাবে? चलिए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट। সেই তো